আমরা বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেগুলো দেখছি তার আগের ক্লাসগুলোতে আর কি, ওখানে কিছু HTML টেক্সট ছিল, কিছু আমরা CSS দেখছি আলাদা। তো এখন আমরা যেগুলো করবো হচ্ছে মানে সেম জিনিসগুলোর উপর আরেকটু অ্যাডভান্সড, মানে আরো এক্সট্রা কয়েকটা জিনিস আর কি। তো ফার্স্ট যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা দুইটাই পড়ে দেখবো, টেবিল তারপর হচ্ছে ফর্ম। এই দুইটাই আপনাদের জন্য লাইফে সব থেকে ইম্পর্টেন্ট। টেবিলটা একটু করে দেখেন। সো টেবিল কি, টেবিল তো সবাই চিনেন তাই না? ধরেন আমি যদি যেখানে একটা ওয়েবসাইটে যাই, W3 স্কুলসে যদি যাই, তাহলে কোথায় যাওয়া যায়? আরে ডাইরেক্ট টেবিল থেকে সার্চ করি। এই যে ধরেন এই জিনিসটা, এটা হচ্ছে একটা টেবিল। হ্যাঁ, টেবিলের সঙ্গে আমরা পরিচিত। একটা টেবিলে সাধারণত কি কি জিনিস থাকে এটা একটু আমরা দেখি। টেবিলে মেনলি দুটো জিনিস থাকে, আপনার কলাম থাকে, রো থাকে। হ্যাঁ, তো এখানের মধ্যে রো কোনগুলা? এই যে এগুলা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এগুলো হচ্ছে রোস। তারপর এই যে যেগুলো আপনার মানে লম্বা লম্বা যেগুলো, এগুলো হচ্ছে আমাদের কলামস। হ্যাঁ, তো কলামস এন্ড রো এর সমন্বয়ে আপনার টেবিল গুলো হয়। তো এখন আমরা দেখবো যে এই টাইপের একটা টেবিল আমরা কিভাবে আমাদের কোডের মধ্যে করতে পারি HTML এন্ড CSS দিয়ে। তো একটা বেসিক টেবিলের স্ট্রাকচারের জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করবো। আশা করি যে আপনাদের ট্যাগ, অ্যাট্রিবিউট, তারপর এলিমেন্ট, এই জিনিসগুলো মনে আছে। তো এগুলো যে দেখতেছেন এগুলো কি, এগুলো হচ্ছে ট্যাগ, তাই তো? তো আমরা এই কয়েকটা ট্যাগ ইউজ করবো টেবিল তৈরি করার জন্য। ফার্স্টে হচ্ছে আমাদের একটা টেবিল ট্যাগ আছে। টেবিল ট্যাগ এটা হচ্ছে যে আপনার একটা টেবিল তৈরি করার জন্য প্রথমে যে ট্যাগটা লিখবেন ওটা হচ্ছে টেবিল ট্যাগ। হ্যাঁ, বাকি এই যে ট্যাগগুলো লিখছেন ওগুলো সবগুলো এই ট্যাগটার ভিতরে হবে। এটা হচ্ছে একটা কন্টেনারের মতো, মানে এটার ভিতরে আপনার পুরো টেবিলটা থাকবে। এটা গেল। তারপর হচ্ছে TR। TR এটা হচ্ছে শর্ট ফর্মে লাগে, এটা যদি অ্যাব্রিভিয়েট করেন তাহলে এটা হচ্ছে টেবিল রো। এবং এখানে পাশে দেখেন ডিফাইন্স এ টেবিল রো, মানে এটা দিয়ে আমরা একটা রো তৈরি করতে পারি। তো রো কোনগুলো বললাম? এই যে যেগুলো আপনার পাশাপাশি, ওগুলো হচ্ছে রো। ঠিক আছে? তো এই ধরনের আমরা রো তৈরি করার জন্য TR এইটা একটা ব্যবহার করব। তারপরে হচ্ছে TH। TH হচ্ছে আপনাদের টেবিল হেডার। হ্যাঁ, আমরা হেডার মানে তো বুঝি, মানে কোনো একটা টেক্সট অথবা কোনো কিছুর উপরে একটা টাইটেল থাকে, একটা লেখা থাকে, যেটা দ্বারা একটু একটা ধারণা পাওয়া যায়। ওই জিনিসটা হচ্ছে আমাদের হেডার একটা। তো এটা হচ্ছে যে আমরা টেবিলের মধ্যে এই যে প্রথম যে রোটা, প্রথম রোর মধ্যে কি থাকে, এখানে যা যা ডাটা থাকে আমরা ওইটা লিখি না? ওই আমরা যখন অঙ্কগুলো, স্ট্যাটিস্টিক্স এর অঙ্কগুলো করতাম, তখন আমরা টেবিল করার পরে উপরে লিখে দিতাম না যে ডাটা কি কি থাকবে। তো ওই জিনিসগুলো লিখে দেওয়ার জন্য আমরা এই TH এটা ইউজ করবো। হ্যাঁ, তো এখানের মধ্যে এটা হচ্ছে একটা TH, এটা হচ্ছে একটা TH, এটা হচ্ছে একটা TH। তারপরে হচ্ছে TD। TD মানে হচ্ছে টেবিল ডাটা, মানে আমরা এক্স্যাক্টলি যে ডাটাগুলো রাখতে চাচ্ছি এই জিনিসগুলো। তাহলে এখানে এই যে এগুলো দেখতেছেন একটা সেল, এগুলো হচ্ছে এক একটা টেবিল ডাটা, TD। আচ্ছা, তাহলে আমরা চারটা ট্যাগ দেখছি। এখন আমরা চারটা ট্যাগ এখানে কিভাবে ওরা মানে করতেছে, কাজ করতেছে, সেটা আমরা দেখবো। একটু পরে আমরা কোড অ্যাপ্লাই করবো, বাট এইটা একটু করে দেখে নিই। যেটা বললাম, ফার্স্টে আমাদের একটা টেবিল ট্যাগ ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। তো এটা কি বলছে, এটা একটা আপনার কন্টেনারের মতো কাজ করবে। এটার মধ্যে আপনার টেবিলের সব ট্যাগস গুলো থাকবে। তো আমি এখানে টেবিলটা একটা ওপেন করলাম, এখানে ক্লোজ করলাম। তো এখানে একটা TR ওপেন হচ্ছে, এখানে TR ক্লোজ হচ্ছে, তারপর আরেকটা TR ওপেন, আরেকটা TR ক্লোজ। এভাবে করে এখানে কয়টা রো আছে দেখেন, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা রো। আমরা টেবিলের মধ্যে তিনটা রো তৈরি করতেছি। হ্যাঁ, এখানে কলামের কনসেপ্ট আপাতত নাই। তো আপনার এটা রো দিয়ে চিন্তা করেন, জাস্ট আমরা কি করলাম, তিনটা রো তৈরি করলাম। এই যে টেবিল রো ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে, তাহলে এটা একটা পুরোটা রো, তারপর এটা আরেকটা রো, এটা আরেকটা রো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনাদের ফার্স্ট রোটার মধ্যে এখন TH লিখছে। আমি যদি এটা একটু করে দেখি, এইটা একটা রো, তারপর এইটা একটা রো, এটা একটা রো। ধরেন আমরা নিচের গুলো বাদ দিই, জাস্ট ফার্স্ট তিনটা দেখি। তিনটা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা, তিনটা রো আছে। হ্যাঁ, তিনটা রোর মধ্যে প্রথম যে রোটা, প্রথম রোয়ের মধ্যে তো আমরা হেডিং গুলো লিখি, তাই না? আমরা যে হেডার ইয়াগুলো, টাইটেল গুলো, ওগুলো আমরা প্রথম রোয়ের মধ্যে লিখি। তাহলে এই যে প্রথম রো, যেটা প্রথম রোয়ের মধ্যে আমাদের আছে হচ্ছে TH, মানে আমাদের হেডার গুলো। হ্যাঁ, তো আমরা হেডারের মধ্যে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, লাস্ট নেম দিয়ে দিচ্ছি। তারপরে গিয়ে বাকি যে রো গুলো, বাকি রো গুলোর মধ্যে আমাদের থাকছে হচ্ছে TD, মানে টেবিল ডাটা। হ্যাঁ, যেমনটা ধরেন আমরা প্রথম রোটাতে ইয়া লিখি, টাইটেল গুলো লিখি, তারপর ওইগুলো থেকে আমরা ডিরেক্টলি ডাটা গুলো লিখি, তাই না? তো সেম ভাবে আমরা এখানে প্রথম রোতে আমাদের টাইটেল গুলো, আমরা হেডার গুলো লিখছি, তারপর আমরা সরাসরি ডাটা গুলো লিখতেছি। এই ছিল ফার্স্ট নেম। ফার্স্ট নেমের নিচে এটা হচ্ছে জন, তারপরে আরেকটা হচ্ছে জেইন, তারপর লাস্ট নেম হচ্ছে একজনের ডো, আরেকটা হচ্ছে স্মিথ। হ্যাঁ, তো এটা আমরা ইয়াতে যাই, পড়ে যাই, পড়ে অ্যাপ্লাই করি, VS কোড ওপেন করি। VS কোড ওপেন করে আমার এখানে যা ছিল, আমি এখান থেকে ধরেন ডিফটা ক্যান্সেল করে দিই, ডিফটা কেটে দিয়ে। আচ্ছা, আমি এটাকে রান করে নিই। হ্যাঁ, এখানে মাঝখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আসি।
রান করি, এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড এটা রান হচ্ছে। এখন আমি এখানে এসে যদি তাহলে আমি সেম কোডটা আপাতত কপি করতেছি, আমরা এটা একদম স্ক্র্যাচ থেকে একটু লিখতেছি, বাট রাইট নাও একটু কপি করে জাস্ট আউটপুটটা দেখি। এখানে আমার আগে থেকে কিছু সিএসএস অ্যাপ্লাই করা আছে, হ্যাঁ, যার কারণে এটা আমার একটু মানে স্টাইল মনে হচ্ছে। তো এটা নিয়ে ব্যাপার কিছু নাই। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা আমি হ্যালো ওয়ার্ল্ডটাও বাদ দিয়ে দিই যেহেতু আসতেছে। এই যে এখানকার কোডটা, এই কোডটার আউটপুট হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ। এখানের মধ্যে আমরা রাইট নাও এটা কিন্তু এটার মতো দেখাচ্ছে না, আমরা সরি একটু আগে যে টেবিলটা দেখছি এটার মতো কিন্তু এখন দেখাচ্ছে না, তাই না? তো এটার মতো দেখাতে হলে এখানে আমাদের সিএস অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আপাতত সিএস এর দিকে না যাই, কিন্তু আমরা যদি একটু ভালো করে নোটিস করি আমাদের স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেছে। এই যে ফার্স্ট নেম, তারপর ওইটার নিচে জন, জেই, তারপর লাস্ট নেম, ওইটার নিচে ডো, স্মিথ, হ্যাঁ, এরকম স্ট্রাকচারটা আসতেছে। আমি যদি এখানে আরেকটা টেবিল হেড নেই, ধরেন টেবিল টেবিল হেড নিয়ে ধরেন এখানে দিলাম আছে তাদের ধরেন কি বলা হবে কান্ট্রি, ধরেন ঠিক আছে কান্ট্রি দিলাম, তাহলে এটা দেখেন এই যে কান্ট্রি আরেকটা চলে আসছে, এটার নিচে রাইট না আমাদের কোনো ডাটা নেই। তাহলে আমি এখানে টেবিল ডাটাতে গিয়ে আরেকটা টিডি নেই, টিডি নিয়ে ধরেন এখানে আমি ডাটা দেই হচ্ছে কি দেওয়া যায়, ধরেন দেই ইউএসএ, তারপর ধরেন এখানে এসে টিডি দেই হচ্ছে ধরেন ইউকে, সেভ করি। তাহলে এই যে দেখেন এখন আমাদের একটা এক্সট্রা কলাম সহ মানে তৈরি হয়েছে, কলামটার মধ্যে ইউএসএ ইউকে চলে আসতেছে, হ্যাঁ। তো কলাম দিয়ে ভালো প্রয়োজনে রো দিয়ে ভাববেন, এই যে আমাদের একটা আমরা যতগুলো রো প্রয়োজন ততগুলো টিআর ট্যাগ ওপেন কোর্স হবে, ওইগুলোর মধ্যে প্রথম যে টিআর ওইটার মধ্যে টিএইচ দিয়ে আমরা হেডিং গুলো লিখবো, তারপরে মোস্টগুলোতে আমরা টিডি দিয়ে ডাটাগুলো লিখবো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ধরেন এটা একদম স্ক্র্যাচ থেকে লিখি, মানে কপি পেস্ট না করে, মানে আমাদের কিছু নাই। আমি চাচ্ছি যে আমার একটা টেবিল হবে, টেবিলটার মধ্যে ধরেন কি দেওয়া যায়, ধরেন আপনাদের কয়েকজনের নাম হবে, কি আপনাদের ধরেন ইনস্টিটিউটের নাম হবে, এরকম করে আমরা করি আপাতত। তাহলে ফার্স্টে ধরেন আমরা দিচ্ছি হচ্ছে টেবিল ওপেন হবে ক্লোজ হবে, ঠিক আছে। তারপরে আমাদের টেবিল রো তৈরি করতে হবে, ধরেন আমরা চাচ্ছি যে 3 জনের ডাটা থাকবে, 3 জনের ডাটার জন্য আমাদের কয়টা রো প্রয়োজন, তিনটা না 4টা রো প্রয়োজন, হ্যাঁ, কারণ আমাদের একটা হেডিং থাকবে। তাহলে আমি টিআর নিলাম, টিআর নেওয়ার পর ধরেন আমি এখানে 4টা কপি পেস্ট করে ফেলছি, হ্যাঁ, আমাদের 4টা টিআর হয়ে গেছে, তার মানে 4টা রো তৈরি হয়ে গেছে। ফার্স্ট এটা আমরা দিব হচ্ছে যে টেবিল হেড, কারণ এখানে হেডিং হবে। তাহলে হেডিং দিলে ফার্স্ট হেডিংটা ধরেন আমি দেই হচ্ছে যে মেইন, তারপরে হেডিংটা দেই হচ্ছে ধরেন আপনাদের আরো কি দিচ্ছি ধরেন ইনস্টিটিউট, তারপরে একটু কি দেওয়া যাবে, আর কি কিছু আইডিয়া আছে? হ্যাঁ রোল দেওয়া যায়, আচ্ছা রোল দিলাম। তাহলে আমাদের ধরেন 3টা আসতেছে, এই যে আমাদের মেইন, ইনস্টিটিউট, রোল, এগুলো এখন স্টিল একটু পাশাপাশি ইয়া হয়ে আছে, এগুলো আমার সিরিজ গুলো ফিক্স হয়ে যাবে। এবার আমরা টেবিল ডাটা বসাই, টিডি বসালাম, আপনারা একজনের নাম বলেন, হ্যাঁ সাদিয়া, সাদিয়া, ঠিক আছে সাদিয়া। তাহলে টেবিল ডাটা আমি একটা বসাইছি, তারপরে আরেকটাতে আপনার ইনস্টিটিউট কি সিপিএল, সিপিএল, তারপর আরেকটা টিডি, রোল র্যান্ডম একটা নাম্বার বসাবেন, সেভ। তাহলে যে দেখেন সরি কি আমি কি মিস্টেক করেছি নাকি, না না ঠিক আছে। তাহলে ধরেন নেইম আমাদের ফার্স্টে হচ্ছে সাদিয়া, না 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 মিস্টেক হচ্ছে, ওয়েট ওয়েট কোথাও টেবিল টিআর, হ্যাঁ ঠিক আছে, তো ইনস্টিটিউট লিঙ্কটাই এটা কি সিএসএস এর কিছু আছে প্রবলেম আছে না নাকি আবার আবার মিস্টেক হয়েছে, ওয়েট টিআর টিডি টিডি, আচ্ছা সরি ওটা হ্যাঁ টিডি দেবো না, টিডি তে আছে কি টিডি টিডি, আচ্ছা 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 সরি সরি সরি, সাদিয়া সিপিএল যে এরকম হবে, আমার মিস্টেক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে ধরেন একজনের ডাটা তো একটা রোতেই থাকবে, তাই না? তো আমি মিস্টেক করে এখানে 2টা রোতে নিয়ে চলে আসছি, এরকমটা হবে না। তাহলে ধরেন এই যে রোটা, এই রোয়ের মধ্যে জাস্ট এই যে সাদিয়া ওনার ডিটেলস গুলো আছে, তাহলে আমি যদি আরেকটাতে যাই সেম গুলো আগে কপি করি, তারপর আরেকজন বলেন এটা, হ্যাঁ নিপা, হ্যাঁ
তাহলে বাকিগুলো ধরেন আচ্ছা 1 2 3 করে দিই। হ্যাঁ, তাহলে আরেকটা রো আসলো। তারপর আরেকটা রোতে যদি আমি যাই, আমি আমার একটা ফ্রেন্ড নাম বসে দিই, কিন্তু সিপিআই। হ্যাঁ, তাহলে এবার আমাদের 3টা রো চলে আসে। হ্যাঁ, তো ওই আমি যে মিস্টেকটা বলছি এটা করবেন না। আপনার সেম ইয়ারতে মানে একজন পার্টিকুলার একটা সাবজেক্ট অথবা একজনের ডাটাগুলো হবে। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল স্ট্রাকচারটা। তাহলে আপনার ভিএস কোডটা বের করে এইভাবে একটা স্ট্রাকচার করে ফেলেন। দেন এটাতে আমরা কিভাবে স্টাইলসটা অ্যাপ্লাই করবো ওইটা দেখবো। কাজটা ছোট, 2 দিন মিলে করে দেন। আচ্ছা, আমরা এখন একটু করে স্টাইলিংটা দেখি। হ্যাঁ, এই টেবিলটা এন্ড এই টেবিলটা, মানে আমরা তো চাচ্ছি যে আমাদের টেবিলটা দেখতে এরকম, তাই না? তো এটার মধ্যে একটা বড়, সবথেকে বড় যে ডিফারেন্সটা এটা হচ্ছে, দেখেন এটাতে কিন্তু বর্ডার দেওয়া আছে, তাই না? একটা টেবিলে কিন্তু বর্ডার থাকে, বর্ডার ছাড়া টেবিলটা অদ্ভুত দেখায়। তো সবার আগে যদি আমরা একটু বর্ডার দিতে চাই, তাহলে এটার জন্য আমরা বর্ডার নামে একটা সিএসএস প্রপার্টিটা দেখছি, তাই না? তো আমরা একটু এদিকে স্টাইলিং করবো। হ্যাঁ, তাহলে আমি ফার্স্টে টেবিল সিলেক্ট করি, টেবিল। আপনারা চাইলে এখানে আলাদা ক্লাস নামও দিতে পারেন, আমি একদম দিচ্ছি না। টেবিল সিলেক্ট করলাম, সিলেক্ট করে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিই। হ্যাঁ, তাও দেখি এই দেখেন আমার চারপাশে একটা ইয়া চলে আসতেছে, বর্ডার চলে আসতেছে। তো চারপাশে একটা বর্ডার চলে আসতেছে। এখন এখানে আচ্ছা, আমি যদি আপনাদেরকে আগে এখানে একটা দেখাই, স্টাইলিং থাকার কথা। স্টাইলিং কোথায় গেল? আচ্ছা, স্টাইলিংটা মেবি এখানে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে ধীরে করি। টেবিলটা নেওয়ার পরে এখন এটা হচ্ছে এই যে টেবিল যেটা বলছিলাম, একটা কন্টেনার, এটার মধ্যে সব ট্যাগ গুলো থাকে। তো কন্টেনার হওয়ার কারণে এটা চারপাশে আমার একটা বড় চলে আসছে। হ্যাঁ, তো তারপর আমরা যেটা করবো, যে টি ডি গুলো আছে
এগুলো তো সবগুলো একটা টিডি, তাই না? এটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি। এই যে সাদিয়া ধরেন এটা আমি কিসের মধ্যে রাখছি? একটা টিডি এর মধ্যে রাখছি, তাহলে এটা হচ্ছে একটা টিডি। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে টিডিটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে যে বর্ডারটা, সেম বর্ডারটা আমি এখানে দিয়ে দিই, সেভ করি। সেভ করলে এই যে বর্ডার চলে আসছে, হ্যাঁ। তারপর এখন আবার দেখেন উপরে এগুলো কিন্তু বর্ডার নেই, তাই না? তাহলে এগুলোতে যদি বর্ডার হতে চাই তাহলে কি করতে হবে? কেউ বলতে পারবে? হ্যাঁ, তাহলে আমি এইটাকে কপি করি, কপি করে এখানে এনে টিএইচ দিয়ে দিই, সেভ করি। তাহলে এখন সবগুলো বর্ডার চলে আসছে, বাট ছোটখাটো একটা প্রবলেম আছে। এই যে দেখেন বর্ডারটা, মাঝখানে বর্ডার, এটা একটু অদ্ভুত দেখতে না? এই দেখেন এটা জাস্ট একটা, এই যেটা যদি দেখেন একটা সিঙ্গেল বর্ডার, বাট এখানে হচ্ছে যে এখানে দুইটা দাগ, এটা একটা প্রবলেম। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে এইভাবে আমাদেরকে আসলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লিখতে হবে না। আমরা যেটা করবো এগুলো কমেন্ট আউট করে দিই, এখানে কমা দিয়ে দিয়ে টিডি তারপর টিএইচ এভাবে সেভ করি। সেভ করলে এই যে দেখেন আউটপুট সেম থাকতেছে, তাই না? তার মানে এই কোডটা এন্ড এইভাবে সেম একসাথে লেখা সেম। আচ্ছা, এটাকে আমি এক্সপ্লেন করছিলাম যে কমা দিয়ে দিয়ে অনেকগুলো ইয়াতে একসাথে স্টাইল করা যায়, করছিলাম নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ যদি ভুলে গিয়ে থাকেন, এখানে বেসিক্যালি ধরেন এগুলো যদি আমি বাদ দিই, তাহলে এটার মানে তো বুঝেন এটা একটা সিলেক্টর, তারপর এখানের মধ্যে আমি আমার লিখতেছি, অ্যাট্রিবিউট গুলো লিখতেছি, হ্যাঁ। তো মানে এটা দিয়ে আমি সিলেক্ট করতেছি, এটা দিয়ে আমি স্টাইলস গুলো অ্যাপ্লাই করতেছি। তো আমি এখানে কমা দিয়ে যদি আরেকটা সিলেক্টর দিই, হ্যাঁ, ধরেন আমি চাইলে এখানে একটা ক্লাস নেমও লিখতে পারি, তারপর চাইলে এখানে আবার একটা আইডিও লিখতে পারি, হ্যাঁ, আবার চাইলে এখানে আরেকটা ট্যাগের নামও লিখতে পারি, এলিমেন্টের নামও লিখতে পারি। তো এগুলো যদি আমি লিখি, যেমনটা ধরেন আমি একটু আগে লিখছি এখানে এই যে এগুলা, তাহলে কি হবে? এই যে স্টাইল গুলো সবগুলো মানে এখানে যেগুলো আমি লিখতেছি সবগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, হ্যাঁ। তো আগে আমি কি করতেছিলাম, এখানে ধরেন 3 জায়গাতে সেম গুলো অ্যাপ্লাই করতেছিলাম, তো আমি 3 জায়গাতে না করে এক পেজ থেকে 3টাতে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটাই আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা যেটা প্রবলেম বললাম, এই যে দুইটা দাগের বিষয়টা, এটার জন্য একটা সিএসএস প্রপার্টি আছে আপনার, সেটা হচ্ছে যে বর্ডার কলাপস। এটা দিয়ে আপনাকে কলাপস দিতে হবে, হ্যাঁ। তাহলে কি হবে? এই যে দেখেন একটা সিঙ্গেল বর্ডার চলে আসছে, হ্যাঁ। এটা একটু মনে রাখেন, বর্ডার কোলাপস তারপর কোলাপস এভাবে করতে হবে। তো তারপর তারপরে হচ্ছে যে এদের মধ্যে রাইট নাও একটা সার্কেল লিখেছে, তাই না? একটু প্যাডিং মার্জিন এগুলো অ্যাড করতে হবে। তাহলে আমি ধরুন আপাতত সবগুলোতে 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ। 10 পিক্সেল প্যাডিং দিলে একটু চাচা দিয়ে দিলে 10 পিক্সেল মানে যে টপ বটম লেফট রাইটে 20 পিক্সেল করে দিই, বুঝলেন? তাহলে এখন আমাদের একটা টেবিলের স্ট্রাকচার তৈরি হয়েছে, তাই না? এখন আগে থেকে অনেকটা বেটার দেখাচ্ছে। তাহলে এইবার আমি যদি আরো একটা এখানে রো অ্যাড করতে চাই, তাহলে কি করবো? টিআর অ্যাড করবো, টিআর অ্যাড করার পরে টিডি দিয়ে আমরা তিনটা, এই যে টেবিল হেডের জন্য তিনটা ডাটা দিয়ে দিব। তারপর আমি ফার্স্টে দিচ্ছি হচ্ছে কি দেওয়া যায়, একটু নাম বলেন তো প্লিজ। হ্যাঁ, তামান্না, তামান্না। তারপর ধরেন টিডি দিয়ে আরেকটা সিপিআই, তারপর এখানে আমি আবার টিডি দিয়ে রোল হচ্ছে ধরেন 4 5 6 6 আসতে। তাহলে এই যে আমার একটা রো চলে আসলো, হ্যাঁ। এন্ড এখন এটা মানে ভিজুয়ালি আমরা দেখতেছি যে এখানে একটা আলাদা এক্সট্রা রো অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে আপনার টেবিলের ফান্ডা আর কি। টেবিলে কি কিছু আছে টেবিলে, আর তেমন কিছু মানে এটাই বেসিক। আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, বাট এগুলো আর একটু আপনাদের প্রয়োজন নেই। আপনারা জাস্ট এইভাবে যেন ডাটাটা শো করতে পারেন, এতটুকু জানলেও হবে। তো এখন একটা কাজ করেন, 5 মিনিটের কাজ, সবাই এরকম সিরিয়াল টেবিল তৈরি করে ফেলেন উইথ দ্য স্টাইলিং, মানে স্টাইলিং গুলো সব থাকতে হবে, হ্যাঁ। যে কোনো ডাটা দিয়ে ধরেন 3টা 4টা রো আছে, একটা টেবিল তৈরি করে ফেলেন। আমি এসে দেখতেছি, দেখার পরে আমরা ফর্মে চলে যাবো, হ্যাঁ। ফর্ম কিন্তু আপনার এইচটিএমএল এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলোর মধ্যে একটা, তো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা দেখবো। তার আগে একটা ছোটখাটো টেবিল তৈরি করে ফেলেন, 5 মিনিটের কাজ কিন্তু। আচ্ছা, প্রপার্টি গুলো নিয়ে এখানে সিএসএস নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করেন, নাহলে কাজ শুরু করবেন। নাই? এটা আসলে ম্যাটার করে না, সাইডেও থাকতে পারে নিচেও থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে সাইডে সাইডে থাকলে আসলে প্রত্যেকটা অসুবিধা হয় যখন অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ। নিচে নিচে থাকলে মানে টেবিল টি আপনি একটা একটা করে আলাদা করে দেখতে পাচ্ছেন, বুঝুন।
করে নিলে এটা আমি তোকে গণিত লিঙ্ক করাই কারণ তুমি আগে করছো তাকে কেটে আমি লিঙ্কটা পেয়েছি আমি একদম Please note. Listen. লিঙ্কটা হেডে দিতে হবে এই তো এখানে নামটা লিখুন সিএস করে আপনি কি আছে আচ্ছা মিয়া এখানে বড় নাম করব এখানে আসলে মানে এখানে 1 থেকে বেশি তো হতে মানে কত হবে তার জন্য অ্যাড্রেস সিএসটা প্র্যাকটিস করে রাখবো और इसी वजह से सीएसটা start আমরা যে করছি প্র্যাকটিস কি না করে স্টাইল যেমন করে দিই তো যদি স্টাইলটা না হয় আমি ভিতরে লিখতে পারি আপনাদের কি করুন দেখি আউটপুট কি আসছে এটা আসছে সিএসটা সিএসটা या पर है आप
border কোনো extra বলা ছিল আর তারপর প্রবলেম আছে সিএসটা না এইচটিএমএলটা সিএসটা লিক করে দিতে আচ্ছা স্টাইলস অফ সিএস একটু nice cool আসতেছে তো তাহলে বর্ডার 1 পিক্সেল এই তো প্রবলেম পিক্সেল যে লিখছেন পিক্সেলটা একসাথে হবে এসি অফ কেন কারণ কি এসি নাকি তাহলে এসি আচ্ছা তাহলে আশা করি টেস্ট নিয়ে কেউ পারে না আছেন আপনি পেয়েছেন কি প্রবলেম হচ্ছে দেখে কেন প্রবলেম হচ্ছে আসলে কেউ যদি ইয়াটা না বুঝেন কোডটা না বুঝেন ফার্স্টে আচ্ছা আগে আমার কোডটা দেখেন মনে করেন সিনট্যাক্সটা বুঝতেছেন না মানে ধরেন কোনটার পরে কি লিখতে হবে এটা বুঝতেছেন না এটা নিয়ে প্রবলেম নেই বাট ওইটা ছাড়া মানে অন্য কোথাও বলে দেওয়ার পরে অন্য কোথাও প্রবলেম আছে কিনা এটা মানে বুঝেন নেই এরকম যদি এরকম প্রবলেম না থাকে তাহলে ধরেন আপনি কোড ভুলে গেছেন কিভাবে লিখতে হবে এগুলি সমস্যা নেই আপনি এখানে এসে যেটা আমি আগেই বলছি মানে এইচটিএমএল টেবিল থেকে সার্চ করেন সার্চ করে ধরেন ফার্স্ট পেজটাতেই যান ফার্স্ট পেজটাতে গেলে যদি একটু নিচের দিকে আসেন এই যে দেখেন এখানে আপনাকে একটা টেবিলের স্ট্রাকচার দেওয়া আছে তাই না তো আপনি প্রয়োজন হলে এটা পাবলিশ করে দেন সমস্যা নেই পাবলিশ করে ওখানে জিনিসগুলো চেঞ্জ করে দেন সিনট্যাক্স মুখস্থ করার জিনিস না আপনি যদি এইটা ধরেন 100 বার কপি পেস্ট করেন তাহলে আপনার মাথায় ঢুকে যাবে এটা তো এটা নিয়ে প্যারা হতে হবে না বাট জাস্ট আপনি যেন বুঝতে পারেন যে কোন পার্টটা দিয়ে কি হচ্ছে এতটুকু বুঝলেই ইনাফ আপনি তো এত কোনো প্রবলেম আছে প্রবলেম থাকলে কোন পার্টটাতে প্রবলেম বলো এটা আমি এক্সপ্লেন করতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা ভালো করে দেখেন যদি প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলুন নেক্সট আচ্ছা নেক্সট এটাতে যাওয়ার আগে আপনারা একটা ইম্পর্টেন্ট এক্সটেনশন ইনস্টল করে নেন আসলে হচ্ছে যে এই যে দেখেন এখানে যদি এক্সটেনশনস এ যান আপনারা তো অলরেডি একটা ইউজ করতেছেন লাইভ সার্ভার তাই না সিমিলার একটা এক্সটেনশন আছে ওইখানে এক্সটেনশনস এ গিয়ে প্রিটিয়ার লিখে সার্চ করেন প্রিটিয়ার লিখে সার্চ করলে এই যে প্রথম যে ইয়াটা একটু লোগোটা ভালো করে দেখে নেন প্রিটিয়ার হ্যাঁ এটাতে যান এটাতে গিয়ে এটাকে ইনস্টল করে ফেলেন এখানে আমার এখানে ডিসেবল অপশন আসতেছে কারণ আমার এখানে এটা ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা না থাকলে এটা এখানে ইনস্টল লেখা থাকবে এটা একটু ইনস্টল করে নিন সবাই PRETTIER ইনস্টল করা থাকতে পারে কোনো কোনো পিসিতে আচ্ছা ইনস্টল হয়ে যাক ততক্ষণ আপনার একটা এখানে ছোট সেটিং চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে সেটিংস আছে এখান থেকে তার সেটিংস এখানে যান এখানে যাওয়ার পরে ফরম্যাট অন সেভ এই লেখাটা লিখে সার্চ করেন ফরম্যাট অন সেভ হ্যাঁ এটা লিখে সার্চ করার পরে এই যে দেখেন একটা অপশন থাকবে আমার এখানে এটাতে একটা চেক মার্ক দেওয়া আছে হ্যাঁ ফরম্যাট অন সেভ আপনাদের চেক মার্কটা নাও থাকতে পারে যদি না থাকে এখানে একটা চেক দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এইখানে সেটিংস থেকে এখান থেকে ইয়াতে যান সেটিংসে যান যাওয়ার পর এখানে গিয়ে ফরম্যাট অন সেভ এটা লিখে সার্চ করেন হ্যাঁ আবার ফরম্যাট লিখলেও চলে আসবে এই যে ফরম্যাট লিখলেও চলে বাট করে লিখেন তাহলে সেভ ফরম্যাট অন সেভ লিখলেও চলে আসবে তারপর এখানে একটা অপশন পাবেন ফরম্যাট অন সেভ লেখা এখান থেকে চেক মার্কটা দিয়ে দিবেন আচ্ছা এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে ফরম্যাটের লিখে সার্চ করেন
মানে এই যে জিনিসটা এটা করতেছে এটা আসলে ডিফল্ট ভাবে মানে আপনার হয়ে যাওয়ার কথা, বাট অনেকের হয় না, যার প্রবলেম হয় এই কারণে আমি আপনাদেরকে মানে করে নিচ্ছি আর কি। ফরম্যাটে লিখে যদি সার্চ করেন তাহলে এই যে দেখেন ডিফল্ট ফরম্যাটের নামে একটা অপশন আসবে। এখানে এই যে ড্রপ ডাউন আছে না, ড্রপ ডাউনটাতে ক্লিক করেন, যদি পিটিএল লেখা থাকে তাহলে আর কিছু করতে হবে না, যদি পিটিএল লেখা না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার লিস্ট থেকে পিটিএল এর খুঁজে সিলেক্ট করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে এসে আবার আরেকটি লিখছেন ফরম্যাট অফ সেট দিয়েছেন না, এখন গিয়ে ফরম্যাটে লিখে সার্চ করেন ফরম্যাটের। হ্যাঁ, প্রথমে এই যে ডিফল্ট ফরম্যাটের একটা অপশন আসবে, ওখান থেকে এই যে ড্রপ ডাউনটা আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর যদি দেখেন যে প্রিটিয়ার আছে অলরেডি সিলেক্ট করা আছে, তাহলে কিছু করতে হবে না। যদি না থাকে তখন প্রিটিয়ারটাকে খুঁজে বের করে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সবাইটা কি হয়ে গেছে তা দেখান। আচ্ছা, এবার তাহলে এটা কেন বললাম এটা একটু দেখেন। আমি যখন এইচটিএমএল এ যাই, এইচটিএমএল এ যাওয়ার পর আমি ধরেন এই ফাইলটাকে একটু এলোমেলো বলি, হ্যাঁ আমি টেবিলের পর এখানে অনেকগুলো স্পেস নিয়ে আসি, তারপর এই জিনিসটাকে এখানে সামনে অনেকগুলো স্পেস দিয়ে দেয়, তারপরে এখান থেকে স্পেসটা কেটে দিই, এই মানে অনেকটা এলোমেলো হয়ে যায় এই পার্টটা। আমি যখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে আমার এটা ঠিক হয়ে যাচ্ছে। তারপর আমি যদি সিএসএস এ যাই, সিএসএস এ যাওয়ার পরে ধরেন আমি এখানে করতেছি অনেকগুলো স্পেস দিচ্ছি, তারপর এখানে অনেকগুলো স্পেস দিচ্ছি, তারপর কি করা যায় এইরকম দিচ্ছি, সেভ করলাম, এই যে ধরেন এটা গেল। কেউ একজন এই প্রবলেমটা হচ্ছিল এখানে কমা দেওয়ার কারণে স্টাইলটা আসতেছিল না। হ্যাঁ, এই যে তখন এটি ইনস্টল করা থাকে আপনি যদি সেভ করেন কমাটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এটাই হচ্ছে এটার পারপাস, মানে এটা হচ্ছে আপনার কোডটাকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আসলে আচ্ছা, এটা একটু সবাই টেস্ট করে ফেলেন, মানে সেভ করার পরে আপনি এটা ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো ওইটা হচ্ছে ফর্মস। ওকে, ফর্মস, হোয়াট আর ফর্মস, একটা জিনিস চিন্তা করবেন। আমরা ধরেন প্রথম দিন যখন দেখছিলাম যে আমরা একটা ওয়েব পেজ অথবা ওয়েব অ্যাপ পেজ এটা জিনিসগুলো তৈরি করবো, তো এগুলো আমরা কারোর জন্য তৈরি করবো, ইউজারদের জন্য, তাই না? তো ইউজাররা আমাদের সাইটের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, তারা বিভিন্ন বাটনে ক্লিক করবে, বিভিন্ন লিঙ্কে ক্লিক করবে, এভাবে, তাই না? এভাবে তারা কাজ করবে। তো অনেক সময় ইউজারকে কিছু মানে লিখতে হয় না। যেমন ধরেন আমি যদি গুগলের সাইটে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে পেজ, একটা পেজ আছে লেখার জন্য, এগুলো আমাকে কিছু একটা লিখতে হবে, তাই না? তারপর অনেক সময় ধরেন কোনো একটা চেক মার্ক দিতে হয়, যেমনটা আমরা একটু আগে দিলাম। তারপর অনেক সময় ধরেন আপনি এখানে ধরেন ছোটখাটো একটা টেক্সট, বাট অনেক সময় আপনাকে বড় একটা প্যারাগ্রাফ লিখতে হয়। তারপর এটাতে অনেকগুলো জিনিস থাকে, অনেক সময় আপনাকে কোথাও একটা ডেট দিতে হয়, তাই না? তারপর আপনাকে অনেক সময় কোনো একটা কালার সিলেক্ট করতে হয়, কিছু একটা অপশন সিলেক্ট করতে হয়, এই টাইপের কিছু ব্যাপার থাকে, মানে সিলেক্ট করা, তারপর কোনো একটা কিছু লেখা, এইভাবে একজন ইউজারকে ইনপুট দিতে হয়, তাই না? তো ইউজারের ইনপুট নেওয়ার মতো আমরা এতদিন কিন্তু কিছু করি নাই। তো আমরা আজকে ফার্স্ট একটা কিছু করবো, ইউজারের ইনপুট নেওয়া। তো ইউজারের ইনপুট নেওয়ার জন্য যে জিনিসটা মানে যে ট্যাগটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে ফর্ম ট্যাগ। হ্যাঁ, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ বলতে আসলে এখানের মধ্যে অনলি এই ট্যাগটা না, ফর্ম ট্যাগ এটা বলতে এটা আসলে একটা মানে কিছু ট্যাগকে একসাথে মানে গ্রুপ অফ ট্যাগ, একটা গ্রুপকে বোঝানো। হ্যাঁ, এখানে যে ট্যাগগুলো দেখতেছেন এরা একসাথে সবাই হচ্ছে মানে এইচটিএমএল ফর্ম ট্যাগে অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন? তো এখানে আমরা প্রত্যেকটা ট্যাগ ইউজ করে একটা ফর্ম তৈরি করতে পারবো। তো এই জিনিসটা আমরা একটু দেখবো। আমরা টেবিলে যেভাবে দেখছি এভাবে করে ইন্ডিভিজুয়ালি আগে আমরা ট্যাগ গুলো একটু করে আলোচনা করে যাই, তারপর আমরা কোডে গিয়ে দেখবো। হ্যাঁ, ফার্স্টে আসে হচ্ছে ফর্ম ট্যাগ। এই ফর্ম ট্যাগটা হচ্ছে এই যে আমরা টেবিল ট্যাগটা দেখছি না, টেবিল ট্যাগটার মতো। হ্যাঁ, তো এই যে ফর্ম ট্যাগটা এটার পারপাস হচ্ছে এটা একটা কন্টেনারের মতো কাজ করবে। এইখানের ভেতরে মানে একটা ফর্ম ট্যাগের মধ্যে আপনার যে ইনপুট, তারপর বাটন ইত্যাদি এই সব জিনিসগুলো থাকবে। হ্যাঁ, ফর্মের সাথে এই যে বাকি ট্যাগ যেগুলো দেখতেছেন না, এই প্রত্যেকটা ট্যাগ এই ট্যাগটার ভেতরে থাকবে। এটা হচ্ছে তাদের প্যারেন্ট অথবা কন্টেনারের মতো কাজ করবে। এটা গেল। তো হ্যাঁ, এই ট্যাগটা দিয়ে এদের মানে এদের কন্টেনারের মতো কাজ করার একটা রিজন আছে। কারণ হচ্ছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাটাকে এভাবে রিড করবো, হ্যাঁ ইনপুট দেওয়ার পর ডাটাটাকে যখন রিড করবো ওই ক্ষেত্রে আমাদের এই ট্যাগটা নিয়ে কাজ করতে হবে। বাট আপাতত আমরা এই ট্যাগটাতে কিছু করবো না, আমরা জাস্ট এটাকে লিখবো। হ্যাঁ, লিখে এটার ভিতরে কাজ করবো। তারপরে
এইখানকার সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। হ্যাঁ, ইনপুট ট্যাগটা দিয়ে আমরা এই যে এটার নাম যেটা ইনপুট, ওইটাই করবো, ইনপুট নিব। আমরা টেক্সট ইনপুট নিতে পারি, তারপর আমরা নাম্বার ইনপুট নিতে পারি, কালার ইনপুট নিতে পারি, ডেট ইনপুট নিতে পারি, অনেক কিছু আমরা ইনপুট নিতে পারবো। তো এইটা আমরা আরেকটু ডিটেলসে দেখবো যখন আমরা পড়ে চলে যাবো। তারপর হচ্ছে লেবেল। লেবেল হচ্ছে যে এই যে ইনপুট আছে না, ধরেন আপনি একটা ইনপুট ফিল্ড তৈরি করলেন। আচ্ছা, আমরা একটু করে এখানে জাস্ট একটা ইনপুট লিখি, টেবিলটা, আচ্ছা টেবিলটা টেবিলের জায়গায় থাকুক, আমি নিচে হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা, এখানে আমি টু রান দিই। আচ্ছা দেখেন, এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে আমাদের ইনপুটটা। হ্যাঁ, এই ইনপুটটা দেওয়ার ফলে এটা আসছে। তো এই জিনিসটা কিন্তু কমন, এটা আপনারা অনেক জায়গায় দেখছেন। আপনারা ফেসবুকে লগ ইন করছেন সবাই, ফেসবুকে লগ ইন করার সময় ফেসবুকে ইমেলের পাসওয়ার্ড দেওয়ার জন্য এটা একটা ফিল্ড থাকে, তাই না? তো ইভেন এই যে গুগলে এটা দেখতেছেন না, এটাকে আসলে সিএসএস দিয়ে, মানে এই সেম জিনিস সিএসএস দিয়ে এরকম করে করা হয়েছে আর কি। তো এইটা দেখেন একজন ইউজার এসে যদি জাস্ট এটা দেখে, তাহলে তার মধ্যে কনফিউশন থাকবে যে আচ্ছা এখানে কি লিখতে হবে, তাই না? এখানে কোনো কিছু লিখে নেই, মানে কি লিখতে হবে। আমি যদি ফেসবুকে যাই, এই যে দেখেন এখানে ভেতরে কিন্তু আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছেন যেন আপনি বুঝতে পারেন। এই জিনিসগুলো ওরা আপনার ইয়া দিয়ে বলতেছে, আসলে প্লেস হোল্ডার দিয়ে বলতেছে। তো এটা আমাদের বিষয় না। এটা বলে দেওয়ার জন্য আমরা কি করবো, এখানে যে লেবেলটা ইয়াটা, লেবেলটা একটা লেবেলটাকে ইউজ করবো। হ্যাঁ, লেবেলটা একটা দিয়ে আমরা বলে দিব যে এটা সবসময় একটা ইনপুট ফিল্ডের সাথে ইউজ হবে। এটা আমরা বলে দিব যে ইনপুট ফিল্ডটাকে আমরা কি ডাটা দিব। তারপর হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এন্ড ইনপুট এটা সেম জিনিস, দুটোই সেম জিনিস, বাট ডিফারেন্স হচ্ছে যে টেক্সট এরিয়া ইউজ হয়, ইনপুট ইউজ হচ্ছে ধরেন জাস্ট ছোটখাটো কোনো ডাটা। হ্যাঁ, ধরেন এক লাইনের কোনো ডাটা অথবা কয়েকটা ওয়ার্ডের কোনো ডাটা নেওয়ার জন্য। টেক্সট এরিয়া ইউজ হয় যখন আপনাকে অনেক বেশি ডাটা দিতে হবে, বাট আপনাকে পুরো একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তখন দিয়ে আপনি টেক্সট এরিয়াটা ইউজ করবেন। তারপর হচ্ছে বাটন। বাটন তো সবাই চিনেন, তাই না? বাটন নিয়ে আলাদা করে বলার কিছু নেই, বাটন মানে একটা বাটন। তারপর হচ্ছে সিলেক্ট। সিলেক্ট হচ্ছে যে সিলেক্টিং অপশন, এই দুটো একসাথে কাজ করে। ইনপুট এন্ড লেভেল এরা যেরকম একসাথে কাজ করে, সিলেক্ট এন্ড অপশন এরা একসাথে কাজ করে। সিলেক্টিং অপশন হচ্ছে কেমন, ধরেন এই যে দেখেন এতে ক্লিক করলে, না এটা তো একটা ভালো এক্সাম্পল, অনেক বড় একটাই আসতেছে। এখানে কি কিছু আছে? আচ্ছা, অনেক সময় আপনি দেখবেন যে আপনি কোথাও একটা ক্লিক করলে আপনার একটা লিস্ট আসতেছে, লিস্ট থেকে আপনি যে একটা কিছু সিলেক্ট করতে হবে। ওই জিনিসটা হচ্ছে যে আপনার, আচ্ছা এখানে আছে না, কোথাও নাই এই জিনিসটা। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, এটা আমি ডেট করে যেমন সিলেক্ট দিয়ে হচ্ছে যে আপনি সিলেক্টিং অপশন ইউজ করে ওইটাকে একটা জিনিস তৈরি করতে পারবেন। মানে আপনি একটা জায়গাতে ক্লিক করলে আপনার একটা লিস্ট আসবে, লিস্ট থেকে আপনি যে একটা কিছু সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন একটা একটা করে ট্যাগ গুলো দেখবো, এগুলো এক্সপ্লেনেশন গুলো। এখন আমি এই যে টেবিলটাকে কমেন্ট আউট করে দেবো। কমেন্ট আউট করে দিয়ে এখান থেকে আমি ফর্ম নিলাম। ও যেটা বললাম যে আমাদের ফার্স্ট হচ্ছে যে ফর্ম ট্যাগটা লাগবে, ফর্ম ট্যাগটার মধ্যে তো সবকিছু হবে। তাহলে আমি ফার্স্টে ফর্ম ট্যাগটা নিছি। ফর্ম ট্যাগটা নেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিকলি আমাকে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছে, অ্যাকশন অ্যাট্রিবিউট, তাই না? অ্যাকশন অ্যাট্রিবিউটটা লাগবে না, এটা আপনারা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে যে এই যে বলছি ডাটাটা রিড করা, তখন কাজে লাগবে। তো এটা আমরা আপাতত ডাটাটা রিড করবো না, কারণ আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমাদের জাস্ট ফর্মটা আছে। ফর্মের ভেতরে এখন ধরেন আমি একটা ইনপুট ফিল্ড নিই। হ্যাঁ, ইনপুট ফিল্ড নেওয়ার পরে আমি ধরেন ইনপুট ফিল্ড নিলাম, সেভ করলাম। সেভ করার পরে এই যে দেখেন আমাকে অটোমেটিকলি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছে, টাইপ টেক্সট। এই টাইপ অ্যাট্রিবিউটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আসেন, এখন আপনার এটা আসতেছে, এটা কিছুক্ষণ আগে দেখছেন, এখানে মধ্যে আপনি চাইলে দেন নাম লিখতে পারবেন। হ্যাঁ, আপনি যেগুলো ইচ্ছা মতো নাম বলতেছি, যেগুলো ইচ্ছা মতো টেক্সট লিখতে পারবেন, যেগুলো লেখা লিখতে পারবেন, ইভেন নাম্বারও লিখতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই, সবকিছু আপনি এখানে লিখতে পারবেন। এবার আপনি যদি টাইপ আছেন, টাইপের টেক্সট এটা যদি কেটে দেন, কেটে দেওয়ার পরে এখানের মধ্যে নাম্বার যদি লিখে দেন, এখন এখানের মধ্যে দেখেন আমি যে টাইপ করতেছি বাট কোনো লেখা আসতেছে না। রাইট নাও এটাতে আপনি জাস্ট অনলি নাম্বার ইনপুট করতে পারবেন। হ্যাঁ, এটা গেল। এটা যাওয়ার পরে আপনি নাম্বারটাকে কেটে দিয়ে ডেট দেন, সেভ করেন। এই দেখেন আপনি এখানে যখন একটা ডেট সিলেক্ট করতে পারবেন, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ডেট সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি যে আছে এখানে ডেট টাইম বলে একটা জিনিস ছিল, এটা একটু দেখুন। ডেট টাইম দিলে কি আসে না? এটা কি ব্রাউজার হবে? ডেট টাইম দিলে তো সিলেকশন নাম আসে প্রথম।
আচ্ছা এটা বাদ দিতে হবে। চেক বক্স যদি দিই, চেক বক্স দিলে দেখেন এখানে একটা বক্স চলে আসছে, এটা আপনি এই দিতে পারতেছেন, মানে টিক দিতে পারতেছেন। হ্যাঁ, তারপরে দিয়ে কালার, কালার দিতে পারেন। কালার দিলে হবে কি, এই যে কালার চুজ করার মধ্যে একটা আপনার অপশন আসবে। তারপরে দিয়ে কালার, আর কোনটা ইম্পর্টেন্ট আছে, ইমেল, ইমেলটা ইম্পর্টেন্ট। ইমেলটার ক্ষেত্রে হবে কি, আপনি এখানে ধরেন এখানে ধরেন আপনি লিখতেছেন যে ধরেন ওয়েল আপ, হ্যাঁ এটা রাইট নাও আমরা এটা কোনো সাবমিট করতে পারতেছি না, বাট হ্যাঁ এন্টার যদি দিই, হ্যাঁ দেখেন আমার একটা মেসেজ আসতেছে, প্লিজ ইনক্লুড এন অ্যাড্রেস ইন দ্য ইমেল অ্যাড্রেস, ওয়েল আপ ইজ মিসিং এন অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কিন্তু অ্যাড্রেস ছাড়া হয় না, তাই তো? তাহলে এখানে আমাকে এখন অবশ্যই একটা অ্যাড্রেস দিতে হবে। এই দেখেন এখন কিন্তু আমার একটা আসতেছে না, হ্যাঁ তো ইমেল দিলে এরকম হবে। তারপরে দিয়ে ফাইল, আমরা ফাইল আপলোড করি না ফেসবুক অথবা ওই টাইপের সাইট গুলোতে, ফাইল ছবিগুলো তো আমরা আপলোড করি, তাহলে টাইপ দিলে ফাইল করে দেবে। এই যে চুজ ফাইলের পরে আপনি এখান থেকে ছবি অথবা ফাইল সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ এইটা আমি সিলেক্ট করলাম, এই যেটার নামটা আমি চলে আসছে, এবার ফাইল আপলোড করতে পারবেন। তারপরে গিয়ে ফাইলটা যদি কেটে দেই, টেল দিলে এখানে আপনি আপনার ফোন নাম্বার ইনপুট করতে পারবেন। তারপরে এগুলো ইম্পর্টেন্ট, ইউআরএলটা, তারপর আপনার ইয়াটা, রেঞ্জটা, এগুলো সবগুলো সিমিলার। হ্যাঁ পাসওয়ার্ড ইম্পর্টেন্ট, পাসওয়ার্ড যদি দেন তাহলে কি দেখেন, পাসওয়ার্ড দিলে আমি এখানে অনেক কিছু লিখতেছি, বাট আমি এটা মানে এটা শো করবে না আমি কি লিখতেছি। হ্যাঁ তো এভাবে করে আপনি এই যে ইনপুটটা, ইনপুটটা দিয়ে কত কাজ করা যায় তত দেখতেছেন। আপনি জাস্ট এই টাইপ অ্যাট্রিবিউট এটা চেঞ্জ করে করে এটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। হ্যাঁ তো এখন টাইপ অ্যাট্রিবিউট গুলো আপনাদের মনে নাও থাকতে পারে, মনে না থাকলে কি হবে দেখেন, আপনি যদি এখান থেকে এসে এই ধরেন আপনি ধরেন ভুলে গেছেন কি লিখবেন, আপনি এখানে একটা কেটে আরেকটা দিয়ে দেন, না সরি আরে কি দেখতেছি, ধরেন এখানে আপনার ওই মেনুতে আসতেছে না, মানে এখানে কি থাকতে পারে, আপনি কন্ট্রোল স্পেস বার যদি দেন, কি বললাম কন্ট্রোল এবং স্পেস বার, তাহলে কিন্তু আপনার এখানে অপশন গুলো চলে আসবে, মানে এখানে কি অপশন থাকতে পারে। হ্যাঁ তারপর আপনি যদি ইয়াতেও যান, আপনি এইচটিএমএল ফর্মস লিখে যদি সার্চ করেন, তাহলে প্রথম সাইটটাতে যান W3 স্কুল সাইট, এখানের মধ্যে আপনার ইনপুট কোথায়, হ্যাঁ ইনপুট টাইপস এটাতে যেতে হবে। এর মধ্যে আপনি ইনপুটের কি কি টাইপ করতে পারেন এগুলো দেওয়া আছে। হ্যাঁ আমি আপনাদেরকে যেগুলো দেখাইছি, ধরেন চেকবক্স, তারপর ডেট, ইমেইল, তারপর আপনার হ্যাঁ কালারটা একটু কম ইউজ হয়, কারণ সাধারণত কালার এটা মানে আপনাদের ইউজ করার প্রয়োজনটা তেমন একটা পড়বে না। হ্যাঁ খুব রেয়ারলি পড়বে। সব থেকে বেশি যেটা ইউজ করবেন আপনার টেক্সট, এটা হ্যাঁ এই কারণে এটা ডিফল্ট ভাবে টেক্সটই দেওয়া। আপনি যদি এখানে কোনো অ্যাট্রিবিউট না দেন তখন এটা ডিফল্ট ভাবে টেক্সট থাকবে। আপনি যদি দেখেন তাহলে আমি কোনো অ্যাট্রিবিউট দিই নাই, তাহলে ডিফল্ট ভাবে আমি লিখতে পারতেছি, টেক্সট ইনপুট দেওয়া যায় না, এটা হচ্ছে ডিফল্ট অপশন। টেক্সট, তারপর ধরেন নাম্বার, তারপর ডেট, এই জিনিসগুলো হচ্ছে আপনারা সব থেকে বেশি ইউজ করবেন। তো এখন রাইট না আপনাদের কাজ হচ্ছে যে এই একটা ইনপুট ট্যাগ লিখেন, ইনপুট ট্যাগ লেখার পরে এভাবে করে টাইপ ইয়াটা টাইপ এই জিনিসটা একটু এক্সপ্লোর করে দেবেন। হ্যাঁ কয়েকটা এখানে চেঞ্জ করে দেবেন, আউটপুটে কেমন সেটা দেখেন, তারপরে গিয়ে আবার লেভেলটা দেখবো একটু করে। আচ্ছা ভাইয়া, ফেসবুকে যেমন ওখানে যে মানে আমরা ইন্টারনেটে যে ইমেল অপশন পাই, সেই ফেসবুকে কোন টাইপটা ইমেল, এটা আপনি টেক্সট দিবেন, টেক্সট, এটা আসলে আপনার মানে এটা ইমেল নাকি পাসওয়ার্ড, ওইটা সরি ইমেল নাকি ফোন নাম্বার, ওরা আইডেন্টিফাই করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটার উপরে হ্যাঁ আপাতত আপনি টেক্সট দিয়ে করতে নিন। সিরিয়ালি বলতে যেখানে একটার সাথে একটা আসছে না নিচে সিরিয়াল
বা সেগুলো আপনার কাছে স্কিলস লাগে ওটা আপাতত বলেন না, জাস্ট দেখেন মানে ইয়া করুন। আচ্ছা আমরা এবার লেভেল টু দেখি। হ্যাঁ, তাহলে ধর আমি ইনপুটটা নিলাম, ইনপুটটা নেওয়ার পর টেবিলটা আপাতত ডিলিট করে দিই। আচ্ছা ধরেন আমরা চাচ্ছি যে আমরা ফার্স্টে ইউজারের নামটা ইনপুট নিব। হ্যাঁ, তাহলে এটা আমরা তৈরি করলাম। এইবার একজন ইউজার যখন আসবে সে এটা দেখবে, সে বুঝবে না মানে কি দিতে হবে, তাই তো? তো এটার জন্য আচ্ছা লেবেল এটা আমরা কেন ইউজ করবো? আমরা লেবেলটা আপাতত বাদ দিই, আমি এখানে একটা পি ট্যাগ বসাই, পি ট্যাগটা আমরা দেখছি তাই না? পি ট্যাগ বসাই এখানে দিয়ে দেবো হচ্ছে ধরেন যে ইউজার্স নেম, এখন এভাবে তো হচ্ছে ইউজার এসে তো দেখতেছে এটা তাই না? তো তাহলে আমরা পি ট্যাগ ইউজ না করে কেন লেবেল ইউজ করবো? এর রিজন হচ্ছে লেবেলের কিছু বাড়তি সুবিধা আছে। এখন লেবেলটা যদি করি তাহলে এখানে দেখেন লেবেলে ফর নামে একটা জিনিস আসতেছে তাই না? তো ফর এটার পারপাস কি এখানে আসি। ফর ক্ষেত্রে এখানে আপনি লেবেলে এবার গিয়ে এখানে দিয়ে দেন যে স্টুডেন্টস নেম, ঠিক আছে? ফরে কি হবে এটা আসতেছে, আপনাদের আউটপুটটা দেখি। আউটপুট আমার এখানে আসতেছে স্টুডেন্টস নেম আছে, এখানে ক্লিক করলে আপনার ইয়া করতে পারবে, স্টুডেন্ট এখানে ইনপুট দিতে পারবে। আচ্ছা দেখেন এই লেখাটা যদি আমি ক্লিক করি, কারণ অনেক সময় এমনটা হতে পারে ধরেন একজন ইউজার এসে এটাতে ক্লিক করতে পারে তাই না? এরপর সেটা আমি ক্লিক করি, কিছু কি হচ্ছে? কিছু হচ্ছে না তাই না? তো আমি ইনপুটে এখানে এসে আগে একটা আইডি বসাই, ঠিক আছে? আইডি অ্যাট্রিবিউট দিয়ে ধরেন এখানে দিয়ে হচ্ছে নেম, তারপর পরে এখানে এসে নেম বসাই দিই, সেভ করি। এখন দেখেন আমি যদি ক্লিক করি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখতেছেন? এটা ক্লিক করলে আমি এখানে অটোমেটিক্যালি লিখতে পারতেছি, এটা ক্লিক করলে আমার এই সিলেকশনটা এখানে চলে আসতেছে। তো এইটা একটা বেনিফিট। তারপর আরো কিছু বেনিফিটস আছে। লেভেলটা হচ্ছে একটা সিমেন্টিক ট্যাগ, এটা একটা জিনিস। সিমেন্টিক ট্যাগ কি জিনিস সেটা আমরা একটু পরে দেখবো, এখানে নিচে আছে। তারপর আবার আপনার যখন জেএস নিয়ে আপনি কাজ করবেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, তখন এই জিনিসটা আপনাকে কিছু বেনিফিটস দিবে। হ্যাঁ, সো আপনার যখন একটা ইনপুট থাকবে, ইনপুটের আশেপাশে উপরে বা নিচে একটা লেভেল থাকবে। হ্যাঁ, তারপর ফর দিয়ে আইডি দিয়ে এটা কানেক্ট করে দিবেন। এটা আমি আরেকবার রিপিট করতেছি। আচ্ছা আমি আবার শুরু করে বলি। ফার্স্টে আমরা একটা ইনপুট বসাবো। হ্যাঁ, ইনপুটের মধ্যে এখানে অনেক কিছু চলে আসতেছে, এগুলো বাদ দিই। ইনপুটের মধ্যে টাইপ একটা অ্যাট্রিবিউট থাকবে, এটার উপরে আমরা একটা লেবেল বসাবো। লেবেল বসানোর পর লেবেলের মধ্যে আমাদের মাঝখানে ফার্স্টে লিখে দিতে হবে, মাঝখানে হচ্ছে কন্টেন্ট। এখানে বলে দিতে হবে যে আমরা এখানে কি রাখতে যাচ্ছি। ধরুন আমরা রাখতে যাচ্ছি নেম। নেমের পরে এখানে পরে কি হবে, আপনার যে ইনপুট আছে না, ইনপুট একটা আইডি দিবে। ধরেন আমরা রাইট নাও আইডি দিচ্ছি হচ্ছে নেম মনে করেন। হ্যাঁ, নেম দেওয়ার পর এবার ফরের মধ্যে যে আইডি যেটা দিচ্ছেন ওই সেমটা হয়ে যাবে, মানে এটা দিয়ে হচ্ছে দুটোর মধ্যে কানেকশনটা হবে। এটা দিলাম, সেভ করলাম, এই যে এটা চলে আসছে। হ্যাঁ, তারপরে গিয়ে ধরেন আমি
আরো কয়েকটা লেভেল আর ইনপুট তৈরি করি। আরেকটা লেভেল হবে ধরেন কিসের কিসের দেওয়া যায়, ধরেন ইনস্টিটিউট, ওই যে উপরে আমরা জেনে পড়ছি ওইটাই ইনস্টিটিউট লিখে তারপর ইনপুট যাই। ইনপুটের মধ্যে এখানে সেম টাইপ টেক্সট হবে, এগুলো বাদ। আচ্ছা আইডিটা আমি সামনে নিয়ে আসি, আইডির মধ্যে দেওয়া হচ্ছে আইএনএসটি, তাহলে আছে ফরের মধ্যে এটা ছোট হাতের হবে। হ্যাঁ একটা দেখেন আমি যেটা মিস্টেক আমি করতে যাচ্ছিলাম এখানে, এটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে এটা আই বড় হাতের ছোট হাতের, তাই না? এরকম বললে হবে না, এটা কেস সেন্সিটিভ, তাহলে আপনি সেম কেসের মধ্যে একদম এক্স্যাক্টলি সেম লিখতে হবে। তাহলে এই যখন ইনস্টিটিউট আসছে এটা ক্লিক করলে আমার এটা সিলেক্ট হচ্ছে, এটা গেল। তারপরে ধরেন আমি চাচ্ছি যে ফিস নিতে, হ্যাঁ তাহলে ফিসের জন্য আমি আরেকটা ইনপুট নেই, ইনপুটের পরে এবার ফিস সাধারণত নাম্বারে হবে, তাই না? টেক্সটে কিন্তু হবে না, নাম্বারে হবে তার ফিস কত, তাহলে ওইটাকে আমি টেক্সটে চেঞ্জ করে নাম্বার বসিয়ে দিই। তারপর এখানে তার ইনপুট দেই হচ্ছে লেভেল একটা দেই, লেভেল দিয়ে এখানে দিয়ে দিই হচ্ছে ধরেন ফিস, তারপর এখানের মধ্যে দিয়ে দিই হচ্ছে ফিস, তারপরে এখানেও আবার আইডি হবে হচ্ছে ফিস। সেভ করলাম, এই যে একটা ফিস চলে আসছে, ওটা ক্লিক করলে আমার এখানে আসতে যায়, এখানে টেক্সট লেখা যাচ্ছে না, হ্যাঁ জাস্ট নাম্বার লিখতে হবে। আচ্ছা তারপর ধর আমরা এখানে একটা ছোট সমস্যা, হ্যাঁ হ্যাঁ না এটা যদি আপনি টেক্সট দেন তাহলে আপনি এখানে টেক্সটও লিখতে পারবেন, নাম্বারও লিখতে পারবেন, হ্যাঁ বাট আপনি যদি চেঞ্জ করে নাম্বার দিয়ে দেন তাহলে জাস্ট নাম্বার, টেক্সট লেখা যাবে না, বুঝছেন? তারপর ধর আমার কাছে ইমেল ইনপুট নিতে চাই, তাহলে আমি একটা লেভেল দেই, লেভেলের মধ্যে এখানে ইমেল লিখে দেই, তারপর এখানে দিয়ে দিই হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর আমি একটা ইনপুট নেই, ইনপুটের টাইপ কি হবে এটা তাহলে ইমেল, তারপর নেমটা কেটে দিই, কেটে এই যে আইডিটা সামনে নিয়ে আসি, সামনে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি ইমেল, তাহলে এখন একটা ইমেল লেখা ফর্ম হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস। এখন আমি যদি এখানে জাস্ট টেক্সট বসে ক্লিক করি, এন্টার দিলে তো আচ্ছা সরি ইমেল আসছে, আচ্ছা এটা হয়তো সাবমিট হচ্ছে না বাটন, আচ্ছা আমি যদি সাবমিট বাটন দিই তাহলে কাজ করবে বাটন, হ্যাঁ এক্ষেত্রে কাজ করতেছে। এই বাটনটা আসলে নেসেসারি, কেন নেসেসারি আপনারা বুঝবেন, বাট আপাতত লাগবে না, জাস্ট এটার জন্য বুঝাচ্ছি। এখন এখানে আমি যদি প্রপার ইমেল অ্যাড্রেস না দিই তাহলে আমাকে এখানে ইয়ে দেখাবে, এটা হলো। তারপর লাস্টে আপনি জাস্ট একটা ডেট অ্যাড করতে চাচ্ছেন, লেভেল দিয়ে দিয়ে দেন হচ্ছে ডেট, তারপর ধরেন কিসের ডেট, ধরেন ডেডলাইন মানে ফিস জমা দেওয়ার ডেডলাইনটা, ইনপুট এখানে টাইপ হবে হচ্ছে তাহলে ডেট, তারপর এগুলো আপাতত লাগতেছে না, আইডি দিয়ে দিবে হচ্ছে ডেট, সেভ। তাহলে এখন লাস্টে আমার একটা ডেট সিলেক্ট করার মতো আসছে, এখন আমার পুরো একটা ফর্ম হয়ে গেছে। ফর্মটা দেখতে খুবই বাজে, দেখতে আমার সুন্দর করতেছে একটু বল, বাট এখন ধর একটা ফর্ম সাধারণত যেমন হয় এখানে ইউজারের নাম, তারপর ইউজার ইনস্টিটিউট, তার ফিস, তার ইমেল অ্যাড্রেস, তার ডেডলাইন, এই সবগুলো সে এখন সিলেক্ট করতে পারবে, হ্যাঁ। আর তারপর ধর লাস্টে আমরা একটা বাটন অ্যাড করে দিই, মানে বাটন এটা দিয়ে সেটা হচ্ছে যে সাবমিট ইনফরমেশন, সাবমিট দ্য ইনফো, মানে সে এখানে পুরোটা ফিল আপ করে সাবমিট ইনফো দেবে, তার ইনফরমেশনটা সাবমিট হবে, তাহলে আমার এখানে পুরোপুরি একটা ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিস, আচ্ছা আমি কি কিছু বাদ দিছি? হ্যাঁ 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 আমি তো অনেক জিনিস বাদ করতেছে, আমি ভুলে গেছি। আচ্ছা দেখেন আমরা এই তিনটে কিন্তু ইউজ করলাম, তাই না? তিনটে ইউজ করার পর টেক্সট এরিয়াটা একটু আমরা দেখি, টেক্সট এরিয়াটা যেটা বলছিলাম ইনপুটের মতো সেম, বাট ডিফারেন্স হচ্ছে টেক্সট এরিয়াতে আমরা একসাথে আরো অনেক টেক্সট অ্যাড করতে পারবো। তাহলে আমি লাস্টে একটা কাজ করি, আরেকটা টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়ার পরে এখানে নেম বা আইডি তে দিয়ে হচ্ছে ধরেন কি দেওয়া যায়, ধরেন অ্যাবাউট, মানে ধরেন স্টুডেন্ট নিজের সম্পর্কে কিছু একটা লিখবে, হ্যাঁ। তাহলে এবার সেভ করি, সেভ করে এসে আমি যদি এখানে আসি, এই যে দেখেন এটা হচ্ছে টেক্সট এরিয়া, এটা হচ্ছে একটা সাধারণ ইনপুট, এটা টেক্সট এরিয়া, ডিফারেন্সটা বুঝতেছেন? এটাতে মানে আরো অনেক বেশি লেখা যাবে না, এন্ড দেখেন এটাতে যদি আপনি টেনে দিয়ে আপনার এটা কিন্তু বড় ছোট করা যাচ্ছে, এটা চাইলে তাহলে ধরেন আপনি কত টেক্সট একসাথে লিখতে পারবেন, এটা গেল। তারপরে টেক্সট এরিয়ার একটা লেভেলের প্রয়োজন আছে, তো এটা মাথায় রাখবেন। দেন আইডি আমি অ্যাবাউট দিছি, তাহলে এখানে অ্যাবাউট হবে অ্যাবাউট ইউ মনে করেন, ঠিক আছে। তারপরে আসি সিলেক্ট এন্ড অপশন, সিলেক্ট, আচ্ছা সিলেক্ট এন্ড অপশনটা আমরা একটু পরে দেখি, হ্যাঁ আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, বাটন আমরা দেখছি, সিলেক্ট এন্ড অপশনটা একটু পরে দেখতেছি।
এই জিনিসটা সবাই মানে ফর্মটা একটা সবাই একটু দেখেন না দিক দিয়ে। আচ্ছা কোড কি পাওয়া যাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা স্টিল আমি একটু বল করতেছি, ওইটা সবাই দেখেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, মানে কোনো পার্ট বুঝতে সেটা আমাকে বলেন। যদি বুঝতে সুবিধা মানে অসুবিধা না হয় তখন আমরা কি এটাতে স্টাইলিং করবেন। আইডিয়াল ফরেন ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে এই যে বললাম, ধরেন আপনার লেভেলটা, হ্যাঁ এটা হচ্ছে সিমেন্টিক্স বলে একটা বিষয় আছে, সিমেন্টিক টাইপ বলে একটা বিষয় আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন রাইট না এই যে ইনপুটটা না, ইনপুটটা মানে কিসের ইনপুট, এটা ইউজারকে জানানো। হ্যাঁ ফার্স্ট আপনার ইয়া হচ্ছে এটা ইউজারকে জানানো লেভেলের থ্রু। এখন লেভেলটা এন্ড ইনপুটটা এটা ধরেন ইউজার যখন সামনাসামনি দেখতেছে, ধরেন আপনি এটা দেখে বুঝতেছেন যে এই লেভেলটা এটা, তাই না? বাট ব্রাউজারের পক্ষে কি বোঝা পসিবল যে এটা এর কিনা? বোঝা পসিবল না, কারণ হচ্ছে তার কাছে সবকিছু সেম, মানে তার কাছে সবকিছু সিমিলার টাইপস। হ্যাঁ তো তাকে বোঝানোর জন্য হচ্ছে আমরা আইডি এন্ড ফরটা ইউজ করি। আইডি দ্বারা কি করি, ইউনিক বা মানে আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, মানে আমরা এটাকে একটা ইউনিক নাম দিচ্ছি, তাই না? তো এই ফরের মাধ্যমে আমরা এই লেভেলটাকে এর সাথে কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ এটাই ক্লিয়ার কেমন হয়? আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। তাহলে এখন আমরা স্টাইলিং গুলো করবো। হ্যাঁ স্টাইলিং গুলো করার জন্য ধরেন হ্যাঁ স্ট্রাকচারটা আচ্ছা লিখে বলেন তাহলে, কারেক্ট কোথায় লিখে নেবেন। হ্যাঁ আর এক্স্যাক্টলি যে আর একটা মানে এইটা পুরো হতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা মানে পারলে নিজেরা কিছু একটা লিখেন, নিজেরা একটা লেভেল ইনপুট দিয়ে নিজেরা একটা কিছু তৈরি করেন। এগুলো আসতেছে না কেন? না আসলে তো সমস্যা নেই, না আসলেও ফলটা আপনি নিজে থেকে লিখে দেন। হ্যাঁ অবশ্যই আর লেভেল ইনপুট না আসতেছে, এন্টার দিতে হবে, এন্টার দিতে ফরওয়ার্ড কিছু না, একটু পয়সা করে রাখতে হবে।
স্লাইডিংটা একটু দেখেন, ফর্ম নিয়ে আপনাদের থাকবে, টাস্ক থাকবে একটু, আমি লাস্টে দিকে বলে দেবো। স্টাইলিংটা কিভাবে করবো? স্টাইলিংটা করার জন্য প্রথমে আমার একটা প্রবলেম আছে। আচ্ছা আমরা এটা একটু দেখি, হ্যাঁ এটাকে দেখে আস্তে ধীরে আমরা এটাকে সাজাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে কি জায়গায় কি ফর্স কি সবটা সেম হবে, মানে কোনো বড় থাকে বা ছোট থাকে দেওয়া যাবে না? এইটা এইটা আর কোনটা, এই তিনটা? হ্যাঁ হ্যাঁ, এইটা আসলে আপনি এইটা প্রথমে আসি, এরা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা ওরা যেগুলো ঠিক করে দিয়েছে এগুলো সেম এভাবে লিখতে হবে। হ্যাঁ, তো এটা বাদ। এবার আসলে এই দুটাতে আপনার ইন্ডিপেন্ডেন্স আছে, আপনি চাইলে এগুলোকে বড় হাতে ছোট হাতে লিখতে পারেন, বাট সাধারণত বড় হাতে লেখা হয় না, লেখা উচিত না। হ্যাঁ, ছোট হাতে লেখা উচিত, তো ছোট হাতে লিখবেন। আর ওই যে ধরেন আইডিয়া ক্লাসের ক্ষেত্রে যেসব, সরি ক্লাসের ক্ষেত্রে না, আইডির ক্ষেত্রে যেসব রুলস বলছিলাম, মাঝখানে স্পেস দেওয়া যাবে না, তার বড় হাতে করে লেখা যাবে না, ওই সেম রুলসগুলো ফলো করবেন। আচ্ছা স্টাইলিংটাতে যদি আসি, এই যে দেখেন এটা দেখে ফর্ম গুলো কিন্তু মনে হচ্ছে না, তাই না? ফর্ম সাধারণত কেমন হয়, একটা নিচে একটা থাকে, তারপর এই যে ইনপুট ফিল্ড এগুলো একটু ঠিকঠাক থাকে, এই জিনিসটা আমরা তাহলে ইউনিক করে ফেলি। ফার্স্টে যেটা করবো, আমি আমার টেবিলে যে স্টাইলিং গুলো বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে প্রথমে আমি ফর্ম এটাকে সিলেক্ট করি, ফর্মটা। হ্যাঁ, আপাতত আমি ক্লাস নেম বসাচ্ছি না, আপনি অলওয়েজ ক্লাস নেম এন্ড আইডি দিয়ে করবেন। আপাতত আমি বসাচ্ছি না, কারণ হচ্ছে মানে একটু ফাস্ট হওয়ার জন্য আর কি। তাহলে আমি ফর্মটা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এরা এখন পাশাপাশি আছে না, আমি চাইছি এদেরকে নিচে নিচে নিয়ে আসতে। তার জন্য একটা প্রপার্টি হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স বক্স কে আপনাদেরকে কিছু বলছিলাম ফ্লেক্স বক্স সম্পর্কে, বলি নেই। আচ্ছা এটা আসলে একটা আলাদা ক্লাস হবে, কারণ ফ্লেক্স বক্স এন্ড গ্রিড এগুলো মানে বড় টপিক। তো আপাতত আমি জাস্ট আপনারা যেন কাজ করতে পারেন অতটুকু বুঝিয়ে দিচ্ছি। এখানে যে ডিসপ্লে বলে একটা জিনিস থাকে, ডিসপ্লে বলে একটা প্রপার্টি থাকে। হ্যাঁ, ডিসপ্লে প্রপার্টির মধ্যে একটা অপশন হচ্ছে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স যদি করেন, সেভ করেন, এই যে দেখেন একটা চেঞ্জ হয়েছে, সবগুলো কিন্তু একদম পাশাপাশি চলে আসছে, তবে উপর নিচে যায়নি। তো আমরা তো পাশাপাশি যাই না, আমরা চাই যে উপর নিচে হইতে। এটার জন্য আপনাকে ফ্লেক্স ডিরেকশন নামে একটা জিনিস ইউজ করতে হবে। ফ্লেক্স ডিরেকশন করে কলাম করে দিতে হবে। হ্যাঁ, কলাম কেন? কারণ হচ্ছে যে কলাম করে দেখেন উপর নিচে হয় না, তো কলাম করে যদি করে এই দেখেন এটা এখন উপর নিচে চলে আসছে। হ্যাঁ, এই দুইটা লাইন আপাতত আপনারা একটু মানে মুখস্থ করে রাখেন, এগুলো আপনারা নেক্সট একটা ক্লাসে বুঝিয়ে যান। হ্যাঁ, তো ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলামের উপরে এরা উপর নিচে চলে আসবে। চলে আসার পরে দেখেন এদের মাঝখানে মানে এরা একটার সাথে একটা লেগে আছে অনেকটা, আমরা এটা চাই না, আমরা চাই যে এদের মাঝখানে একটু স্পেস থাকবে। তো স্পেস রাখার জন্য আমরা যেটা করতে পারি, এখানে গ্যাপ বলে একটা প্রপার্টি আছে। হ্যাঁ, এদের মাঝখানে গ্যাপ বাড়ানোর জন্য গ্যাপ বলে একটা প্রপার্টি আছে, গ্যাপ দিব। গ্যাপ দিয়ে আমরা 10 পিক্সেল সেট করি। সেট করলে হ্যাঁ এখন কিছুটা গ্যাপ পাচ্ছে, তাই না? আমরা এই যে ইনপুট আছে, ইনপুটের পরে আরেকটু স্পেস দিব, একটু পর একটু পরে আসতেছি। তারপরে গিয়ে ফন্ট গুলো কিন্তু ঠিক নেই, ফন্ট গুলা আপনার ওই যে ডিফল্ট ফন্ট যেটা দেওয়া ওইটাই হয়ে আছে। আমরা ফন্ট একটু করে চেঞ্জ করি, আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিই, ধরেন কোরিয়ার নিউ এটাই দিই, কেমন এটা বাজে বুঝতেছি। ফন্ট ফ্যামিলি লুসিডা সেন্স এটা দিই। হ্যাঁ, এতগুলো দেখবেন না, এটা তাহলে ধরেন আমাদের ফন্ট একটা আসলো। তারপরে হচ্ছে যে এইটা একদম এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত চলে আসছে। সাধারণত আপনার ওয়েবসাইট গুলো দেখবেন যে মানে এমনটা কিন্তু হয় না, মানে একদম এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত থাকে না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিক্সড থাকে। তো ওইটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে একটা উইথ দিয়ে দিব। হ্যাঁ, উইথ ধরেন আমরা দিয়ে হচ্ছে 700 কত 64 বলি 764 পিক্সেল। উইথ আরো কমাতে হবে 500 পিক্সেল। হ্যাঁ, 500 পিক্সেল আরেকটু কমেন, ধরেন 400 পিক্সেল। আরে হ্যাঁ, 200 বেশি কম হয়ে যাবে। আচ্ছা 250। আগে ঠিক আছে, এত দিকে থাক। আচ্ছা আপনি যেহেতু এত করে যাচ্ছেন 200, আপনার জন্য 200 পিক্সেলে চলে আসছি। তাহলে এখন হ্যাঁ কিছুটা হয়েছে, বাট সমস্যা আরেকটা, এইটা একদম এক সাইডে না, এটাকে আমাদের মিডলে আনতে হবে। মিডিয়ামে আনার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্জিন, তারপর 0 অটো, মার্জিন 0 অটো। এটার মিনিং কি? এটার মিনিং আমি একটু আপনাদেরকে বুঝাই। আমি যদি এখানে ফার্স্ট একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, যেন আমরা রেড দিচ্ছি যেন অনেকটা চোখে পড়ে। তারপর এই যে উইথটা, এটাকে আমি কেটে দিই। এইরকম এটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা, ঠিক আছে? আমি যখন একটু উইথ কমাই দিচ্ছি তখন কি হবে, এটা ওই যে উইথটা প্রস্থটা কমে যাবে, এই যে এটা এতটুকু থেকে এতটুকু চলে আসছে। হ্যাঁ,
এখন এই যে এটা কি তাহলে এই জায়গাটা হচ্ছে খালি জায়গা। এখন আমরা চাচ্ছি যে এই খালি জায়গাটা এই পাশে আর এই পাশে সমানভাবে ভাগ হয়ে যায়। হ্যাঁ, সমানভাবে ভাগ হয়ে যাওয়ার জন্য আমরা কি করতেছি, মার্জিন 0 অটো দিচ্ছি। মার্জিন 0 অটো এটা মানে কি, মার্জিন দেওয়ার পরে দুইটা যদি আমি ভ্যালু দিই, আগে আমরা নরমাল হিসেবে প্রথমে লিখছিলাম মার্জিন দেওয়ার পরে যদি আমি দুইটা ভ্যালু দিই, প্রথম ভ্যালুটা হচ্ছে উপর আর নিচে, টপ এন্ড বটম, এটা হচ্ছে লেফট এন্ড রাইট। ঠিক আছে, এখন আমি উপর আর নিচে 0 চাই, মানে আমি কিছু চাই না, তাহলে আমি 0 দিয়ে দিচ্ছি। লেফট এন্ড রাইট অটো তার মানে কি, তার মানে যে জায়গাটা আছে ওইটা কিন্তু দুভাবে সমানভাবে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে সেট করার পরে এইখানে যে স্পেসটা ছিল এটা কিছুটা স্পেস এই পাশে, কিছুটা স্পেস এই পাশে, এরকমটা হয়ে গেছে। এই এতটুকু। তাহলে এখন আর বড়টা আমার লাগতেছে না, বড়টা আমি কেটে দিই। এটা হলো যাওয়ার পরে ধরেন ইনপুট গুলোকে আমরা আরেকটু স্টাইল করতে চাচ্ছি। হ্যাঁ, ইনপুট গুলোকে স্টাইল করার জন্য আমি ইনপুট গুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইগুলো হাইটটা একটু করে বাড়াই দিই। হাইট দিয়েছে ধরেন 20 পিক্সেল, 20 পিক্সেল কতটুকু একটু দেখি, আরেকটু বাড়াই ধরেন 25 পিক্সেল করি। হ্যাঁ, ধরেন এতটুকু হবে 25 পিক্সেল। তারপর আমি চাচ্ছি যে এটা বর্ডার এরিয়া একটু বলবো, তাহলে এটার জন্য হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ করতে হয়, আপনারা জানেন। বর্ডার রেডিয়াস দিয়ে আমি 10 পিক্সেল দিই। আচ্ছা 10 পিক্সেল একটু দিয়ে হয়ে যাচ্ছে, আমি 5 পিক্সেল দিই। হ্যাঁ 5 পিক্সেল ঠিক আছে। হ্যাঁ, তখন আপনি চাচ্ছেন বর্ডার কালারটা একটু লাইট হোক, এটা আপনারা করতে পারেন। ধরেন বর্ডার কালার দেন হচ্ছে গ্রে, না গ্রে দেওয়া যায়, আচ্ছা ব্ল্যাক দিই। ব্ল্যাক দেওয়ার পরে এখান থেকে অপেন্সিটি একটু কমাই, এটাও করা যায়। তারপরে আর কি করা যায়, আর কিছু করা যায়। এই যে ধরেন গ্রেতে যদি আপনি লিখেন তাহলে এটা একদম উল্টাভাবে লেগে যাচ্ছে না। এখন আপনি এটাতে চাইলে একটা প্যাডিং দিতে পারেন, এটা যেন না হয়। আপনি ধরেন এখানে দিবেন হচ্ছে প্যাডিং 2 পিক্সেল। আচ্ছা প্যাডিং টপ বটম 2 থার্ড, লেফট রাইট আমি 8 পিক্সেল করে দিই। হ্যাঁ, এখন এই যে দেখুন এই পাশ থেকে একটু স্পেস মুছে, উপর থেকে নিচে থেকে একটু স্পেস আসতেছে। তাহলে এখন জিনিসটা দেখুন মোটামুটি এটা ফর্মের মতো লাগতেছে। হ্যাঁ, এই স্টাইলগুলো আবার টেক্সট এরিয়াতে অ্যাপ্লাই হয়নি। তাহলে আমি কি করতে পারি, আমি ইনপুটের পরে কমা দিয়ে টেক্সট এরিয়া দিয়ে দিতে পারি। তাহলে এখন আমার ইয়াটা হচ্ছে। আবার আপনি চাইলে এটা হাইটটাও বাড়িয়ে দিতে পারেন, আলাদাভাবে টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করে এটা হাইট দিতে, এটা হাইট দিতে পারেন হচ্ছে ধরেন আচ্ছা 100 পিক্সেল। কি বাড়লো নাকি? হ্যাঁ, মিন হাইট দিয়ে রাখতেছে, মিন হাইট দিয়ে। তাহলে এটা হলে এখন আমাদের এটা একটা পুরোপুরি ফর্মের মতো দেখাচ্ছে। হ্যাঁ, লাস্টে কি আপনি চাইলে বাটনটাকেও স্টাইল করতে পারেন। বাটনটা আচ্ছা বাটনটা স্টাইল করে দেবো, এটা কিনা ফেলে রাখতে। বাটনটা ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্লু, সরি ব্ল্যাক। আচ্ছা ব্ল্যাক থাকবে, ব্লু দিলে ভালো হয় না, ব্ল্যাক। তাহলে ব্ল্যাক করে দিলে লেখাটা পড়া যাচ্ছে না, তাহলে এটা কালার দিয়ে এটা যে টেক্সচার কালারটা এটা চেঞ্জ করে দিলাম, আমি হোয়াইট করে দিলাম এটা। তারপর বর্ডার কি রে, হ্যাঁ বর্ডারটা আমি ক্যান্সেল করে দেবো। বর্ডার যদি আপনারা ক্যান্সেল করে দিতে চান তাহলে ওই যে বাটনটাকে ডিফল্ট ভাবে কিন্তু বর্ডার দেওয়া থাকে, ওটা ক্যান্সেল করে দিতে চাইলে বর্ডার নাম দিতে পারেন অথবা জেও দিতে পারেন, জেও দিলে বর্ডারটা চলে যাবে। হ্যাঁ, তারপরে ধরেন আমি একটু প্যাডিংটা বাড়াই, উপরে নিচে প্যাডিং বাড়ানোর জন্য প্রথমে 10 পিক্সেল, তারপর লেফট রাইটে 0, এরকমটা থাক। হ্যাঁ বাড়ছে। তারপর বর্ডার রেডিয়াস করে দিই ধরেন 5 পিক্সেল। তাহলে এখন আমাদের বাটনটা এখন এটার সাথে অনেকটা ম্যাচ হচ্ছে, এটা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের পুরোপুরি ফর্মটা। স্টাইলিং গুলো দেখালাম, স্টাইলিং গুলো আশা করি উপরে এগুলো ছাড়া মানে আপনাদের অলরেডি করাটা মানে এরকম কোনো প্রপার্টি আমি ইউজ করিনি, তো প্রপার্টি গুলো আশা করি বোঝার কথা। প্রপার্টি গুলো সবাই একটু করে দেখেন। আচ্ছা স্টাইলিং প্রপার্টি গুলো একটু সবাই একটু করে দেখে নেন। হ্যাঁ, আগে এই পার্টটা দেখেন, এটা দেখা শেষ হয়ে গেলে নিচে স্ক্রল করতেছি, তারপর এটা দেখেন। এখানে মধ্যে কোনো প্রপার্টি না বুঝে থাকলে এই দুইটা ছাড়া, এগুলো আমরা বোঝাবো সমস্যা নেই, এই দুইটা ছাড়া অন্য কোনো প্রপার্টি না বুঝে থাকলে বলেন এখন। মেন হেডটা আচ্ছা ঠিক আছে, এটা আসছে, এটা ছাড়াও পাইনি না। নিচে যাবো এখন নাকি সবাই? বাস, তাহলে বাটনের এটা দেখি। হ্যাঁ, বাটনের বর্ডার 0, আমি যদি এগুলোকে রিমুভ করে দেই তারপর আচ্ছা সরি এটাও বলি
এই যে দেখেন বাটনের ডিফল্ট ভাবে একটা বড় দেওয়া আছে না, তো এই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই বড়টা দেখতে অতটা ভালো না, এখানে যেমনটা দেখতে লাগছে। তো এই কারণে এটা তো না হয় এখন প্যাকিং ট্যাকিং দেওয়া আছে, এখানে কিছুটা একটু মানে দেখে সহ্য হয়ে যাচ্ছে আর কি। এর ডিফল্ট বড় হচ্ছে এটা, ডিফল্ট একটা গ্রে ব্যাকগ্রাউন্ড করা থাকে, বর্ডার থাকে। তো সাধারণত কি করা হয়, এটা সবগুলো রিমুভ করে একদম প্রথম থেকে স্টাইল করা হয়। তো এই বর্ডারটাকে রিমুভ করার জন্য হচ্ছে যে এই বর্ডার জিরো, এটা রিমুভ এই যে বর্ডারটা চলে গেছে। হ্যাঁ, তারপর জিরো এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন, বাট জিরোটা একটু শর্ট, এই কারণে জিরো দেওয়া হয়েছে। বডি রেডিয়াস কেন, বডি রেডিয়াস কি দেখানো নেই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বডি রেডিয়াসটা হচ্ছে আমি যদি বর্ডার এই যে দেখেন আমি যদি এখানে এইগুলোতে জুম করি, ধরেন এই কর্নার গুলো এগুলো হচ্ছে বর্ডার, তো এখানের মধ্যে এগুলো একদম শার্প না। আমি যদি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই, তাহলে এইগুলো এটা কিছুটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের পারপাস। আমি এটাকে যত বাড়াবো তত স্মুথ হবে। ইভেন আমি যদি এটাকে ধরেন একদম এটা দিয়ে দেই, এগুলো প্রায় সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, আর ইভেন সার্কেল কিন্তু এভাবে তৈরি হয়, ইয়ার মধ্যে ফেজের মধ্যে সার্কেল কিভাবে তৈরি হয়ে যায়। আমি এখানে একটা ডিভ নেই, ডিভ নেওয়ার পরে আমি এখানে একটা ডিভ সিলেক্ট করি। ডিভটা রাইট নাও দেখা যাবে না, তো আমি এখানে ইয়া করি, এটা হাইট এন্ড উইডথ দিই। হাইট দিলাম হচ্ছে ধরেন 200 পিক্সেল, তারপর উইডথ দিলাম হচ্ছে যে 700 পিক্সেল বানাবো। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড আসবে। হ্যাঁ, এই যে আচ্ছা 700 পিক্সেল খুব বেশি হচ্ছে, আমি এখানে 300 পিক্সেল দিই। এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ধরেন আপনি যাচ্ছেন নিচে সার্কেল করতে, এটা বৃত্ত তৈরি করতে, বৃত্তের জন্য অনেক জায়গায় প্রয়োজন হয়। তো প্রথম যেটা করতে হবে, হাইট এন্ড উইডথ সেম করতে হবে। হ্যাঁ, মানে এটাকে একটু বড় উইডথ হইতে হবে। তাহলে আমি হাইট এন্ড উইডথ সেম করার জন্য ধরেন এটাকে 200 করে দিই। 200 করার পরে এই যে এটা, এবার আমি যদি এখানে এসে এটা বর্ডার রেডিয়াস 50% দিই, এই যে এটা পুরোপুরি বৃত্ত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে এটা একই বৃত্ত করা হয়। তো 50% মানে কি, 50% মানে হচ্ছে এটা উইডথটা উইডের 50% নিলে 50% নিয়ে এই যে এগুলোকে মানে বড় রেডিয়াস করে দিলে এরকম পুরোপুরি গোল হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বড় রেডিয়াস। আচ্ছা এটা বাদ দেই, তারপর এটাও বাদ দেই, তারপর বড় রেডিয়াস এটা 100 পিক্সেল থেকে সরি করে বড় রেডিয়াস খালি রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা গেল। তাহলে এবার ওই যে আপনার প্রশ্নটা মিন হাইটটা হচ্ছে গিয়ে ধরেন আমরা সাধারণত হাইট রিলেটেড অথবা হাইট এন্ড উইথ, এই দুইটা বিষয় রিলেটেড আপনার 3টা করে প্রপার্টি আছে। এগুলো হচ্ছে যে কি কি, আপনার হাইট, হ্যাঁ, তারপর মিন হাইট, তারপর ম্যাক্স হাইট, তারপরে হচ্ছে যে উইথ, তারপরে হচ্ছে যে মিন উইথ, তারপর হচ্ছে যে ম্যাক্স উইথ। হ্যাঁ, তো এগুলোর পারপাস কি, এগুলোর পারপাস হচ্ছে ফার্স্টে যদি দেখেন হাইট, ধরেন না আপনি হাইট বলে দিলেন 100 পিক্সেল, এটা হচ্ছে এক প্রকার মানে অর্ডার করার মতো, মানে আপনার হাইট 100 পিক্সেলই হবে, এর থেকে বেশিও না কমও না। হ্যাঁ, আপনার হাইট একদম স্ট্রিক্ট ভাবে 100 পিক্সেল হবে। আপনি যখন এটা দিয়ে দিবেন তখন এগুলো আর ম্যাটার করতেছে না, মিন হাইট ম্যাক্স হাইট ম্যাটার করতেছে না। হ্যাঁ, এখন হাইট যদি আপনি 100 পিক্সেল না দিয়ে অটো দেন, ডিফল্ট ভাবে কিন্তু হাইট অটো থাকে। হ্যাঁ, হাইট যদি অটো দেন তখন গিয়ে ধীরে কাজ করবে। তো হাইট অটো মানে কি, অটো মানে হচ্ছে গিয়ে যে তোমার হাইট যতটুকু প্রয়োজন নিয়ে নাও, বুঝতে পারছেন, মানে এটা বলে দেওয়া। তাহলে কি, তাহলে হাইটটা কিন্তু অনেক কম হতে পারে, অনেক বেশি হতে পারে, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই দুটার পারপাস কি, এই দুটার পারপাস হচ্ছে যে ওই যে অটো দিচ্ছেন না, অটোটার মধ্যে একটা আপনার ইয়া এনে দেওয়া, মানে একটা সীমাবদ্ধতা দিয়ে দেওয়া। ধরেন মিন হাইট আপনি দিয়ে দিলেন হচ্ছে 100 পিক্সেল, এটার মানে হচ্ছে গিয়ে হাইট অটো, তার মানে যে কোনো হাইটের হতে পারে। মিন হাইট 100 পিক্সেল, তার মানে হচ্ছে যে এটা মিনিমাম হাইট 100 পিক্সেল হতে হবে, মানে একদম এটা 100 পিক্সেল হবে। যদি চাই 100 পিক্সেল থেকে বেশি হতে পারে। হ্যাঁ, বাট 100 পিক্সেল কম হবে না, মানে এটা হচ্ছে মিনিমাম, বুঝতে পারছেন। তো ম্যাক্সটা কি, ম্যাক্সটা তাহলে বুঝে নেন, মানে ওই এটার মতোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন ম্যাক্স হাইট আপনি দিয়ে দিলেন হচ্ছে 500 পিক্সেল, তার মানে হচ্ছে গিয়ে এটা 500 পিক্সেল ম্যাক্স হতে পারে, এতে কম হতে পারে, এতে বেশি হতে পারবে। হ্যাঁ, তাহলে এই পুরোটার মিনিং কি, এই পুরোটার মিনিং হচ্ছে হাইট যে কোনো কিছু হতে পারে, বাট মিনিমাম 100 পিক্সেল, ম্যাক্সিমাম 500 পিক্সেল। এটা হচ্ছে এই পুরোটা সেম জিনিস, এটা বাট উইথের জন্য। আচ্ছা, এটা গেল
তারপর হ্যাঁ, ও আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স না, ওগুলো আজকে না। এগুলোর জন্য আমরা এই যে ডিসপ্লে প্রপার্টির মধ্যে কয়েকটা জিনিস আছে, ব্লক, তারপর আবার ফ্লেক্স, তারপর গ্রিড। ফ্লেক্স এন্ড গ্রিডের জন্য আলাদা আলাদা ক্লাস থাকবে, কারণ এগুলো একটু ভাস্ট টপিক। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এবার হ্যাঁ, সিলেক্ট অপশন গুলো আমরা একটু দেখে নিই। সিলেক্ট অপশন নেওয়ার জন্য যেটা আমরা টেক্সট এরিয়ার নিচে আসি। টেক্সট এরিয়ার নিচে আসার পরে কত লম্বা হয়ে গেছে, হাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আপাতত এগুলো কমেন্ট আউট করবো। কমেন্ট আউট করে দেওয়ার পরে এখানে এসে সিলেক্ট অপশনে কিভাবে কাজ করে দেখেন। আপনি ফার্স্টে এই সিলেক্টটা ওপেন করবেন। সিলেক্টটা ওপেন করলে এখানে মধ্যে আপনার নেমের আইডি চলে আসবে। হ্যাঁ, নেমটা আপাতত প্রয়োজন নেই, নেমটাকে দিয়ে আমরা। আইডিটা আপনার ওই যে লেভেল সিলেক্টের জন্য একটা লেভেল লাগবে। হ্যাঁ, তো আচ্ছা আমরা একটা লেভেল দিয়ে লেভেলে এটা কি দিয়ে আমরা করতে পারি। আচ্ছা অপশনে আসেন। অপশনের ভ্যালুটা কি সেটা আমরা আসতেছি। আপাতত এখানের মধ্যে আমি ধরেন দিয়ে হচ্ছে ফার্স্টে আমরা যদি কম্পিউটারে, তাহলে আমাদেরটা সবারই করে থাকবে কম্পিউটার। ইলেকট্রিকের কোনো রাজারে আছে নাকি? নাই। আচ্ছা তাহলে এই যে কম্পিউটার, তাহলে এই যে দেখেন এবার আপনি একটা অপশন পাচ্ছেন। হ্যাঁ, তবে আমি এই অপশনটা একটু বাড়াই। এইবার গিয়ে আমি ধরেন দিয়ে হচ্ছে সিভিল, তারপর ধরেন এখানে দিয়ে হচ্ছে যে ইলেকট্রিক্যাল, স্পেলিং হয়েছে ইলেকট্রিক্যাল। আরে ওদের স্পেলিং ঠিক মতো না লিখলে এখন যদি ড্রপ ডাউনে যান, এই যে আপনার তিনটা অপশন আসতেছে, আপনি এখানে একটা সিলেক্ট করতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অপশন। আচ্ছা এখন আমি এখানে একটা ইয়াতে আসি, ভ্যালুতে আসি। ভ্যালু গুলো ইম্পর্টেন্ট কিনা, এখানে ভ্যালু গুলো আমরা তো দেখতেছি যে ভ্যালু না দিলেও আমার অপশন আসতেছে, তাই না? বাট আসলে এই ভ্যালু গুলো ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট, আপনি যখন এখানে ডাটাটা রিড করবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন ডাটা এটা রিড করতে যাবেন, তখন জাভাস্ক্রিপ্ট আসলে আপনি এটা রিড করবে না। হ্যাঁ, এই যে এই পার্টটা এটা হচ্ছে জাস্ট ইউজারকে দেখানোর জন্য, জাভাস্ক্রিপ্ট এটা রিড করবে না। জাভাস্ক্রিপ্ট রিড করবে হচ্ছে এইটা, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এইটা। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি যদি ধরেন এই কাজটা করি, আমি ধরেন এখানে কম্পিউটার তো এখানে দিয়ে দিয়েছে ধরেন পাওয়ার, ধরেন হ্যাঁ আমরা সিএমটি করেন, ধরেন এখানে পাওয়ার দিয়ে দিই। সিভিলের মধ্যে দিয়ে দিয়েছে ধরেন আপনার কি দেওয়া যায়, আর কিছু আছে? আচ্ছা হ্যাঁ, মেকানিক্যাল দেওয়া যায়, মেকানিক্যাল ধর এটা দিলাম। এখন আমি ধরেন এখানে আসলাম, এখানে এসে এই কম্পিউটার সিলেক্ট করলাম। আসলে আমি কম্পিউটার সিলেক্ট করলাম, আমি আসলে সিলেক্ট করছি হচ্ছে পাওয়ার। হ্যাঁ বুঝছেন? কারণ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা। আপনি যখন এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে রিড করবেন, তখন এটার ভ্যালু হচ্ছে পাওয়ার, এটা আসবে। বুঝতে পারছেন? তো এখানে কি হবে সাধারণত এখানে ধরেন কম্পিউটার এটা ধরেন সব অংশে সিএমটি দিতে পারেন। তারপর ধরেন আপনার সিভিল এগুলোর মধ্যে সিডি দিতে পারেন, ইলেকট্রিক্যাল এর মধ্যে ইটি দিতে পারেন। এইভাবে করে জিনিসটা হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা হবে। তো এটা গেল। এখন আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন না, বাট এটা ফিউচারে কাজে লাগবে ওখানে। তো এটা হচ্ছে আপনার সিলেক্টিং অপশনের ব্যাপারটা। তারপর এটাতে কোনো কোয়েশ্চেন আছে? নাই, গ্রেট। তারপর 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 তাহলে এখানে আমাদের ফর্ম রিলেটেড যা কিছু সবকিছু গেল। যাওয়ার পরে আচ্ছা আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেব, তারপরে যে মিডিয়া ইমেল গুলো আমরা একটু দেখবো। টাস্কটা হচ্ছে গিয়ে যে আপনারা একটা এরকম এরকম না দিলাম কেমন করে এরকম বলে জাস্ট এটা করে চলে আসবো। এরকম একটা ফর্ম তৈরি করে দেন। হ্যাঁ, ফর্মের মধ্যে কি কি থাকবে এটা আপনাদের উপর, বাট আমি কয়েকটা জিনিস ম্যান্ডেটরি করে দিচ্ছি। দেন ইনপুট ফিল্ড, তো ইনপুট ফিল্ডের মধ্যে দেন ডেট, তারপর এখানে যেগুলো দেখতেছেন কোথায় গেল, এই যে এখানে এইগুলো প্রত্যেকটা থেকে অ্যাটলিস্ট একটা করে ইয়া থাকতে হবে, আপনার ট্যাগ থাকতে হবে। হ্যাঁ, তো ট্যাগ এর মধ্যে কিছু ট্যাগ তো আপনার মাল্টিপল টাইমস ইউজ করবেন, যেমন ইনপুট, তারপর লেভেল, এগুলো মাল্টিপল টাইমস ইউজ করবে, সমস্যা নেই। তো এই ধরনের সিলেক্ট অপশন এগুলো থাকতে হবে, তারপর টেক্সট এগুলো থাকতে হবে একটা ডেফিনেটলি, তারপর মাল্টিপল ইনপুট থাকতে হবে। ইনপুটের মধ্যে এটা আবার আপনার ট্রাই করবেন হচ্ছে ইমেল পাসওয়ার্ড। আচ্ছা সরি, আমি একটা পাসওয়ার্ড ইউজ করে দিই। আচ্ছা এটা পাসওয়ার্ড একটু বে বাড়ান। হ্যাঁ, ট্রাই করবেন হচ্ছে ইমেল পাসওয়ার্ড, তারপর ধরেন ডেট, এইটাকে ইউনিক কয়েকটা জিনিস ইউজ করতে। বুঝতে পারছেন? এভাবে একটা ফর্ম ক্রিয়েট করে দেবেন সবাই উইথ সিএসএস দিয়ে স্টাইলিং করবেন। হ্যাঁ, স্টাইলিংটা আপনাদের উপর, আপনার কে কিভাবে স্টাইলিং চাচ্ছেন ওটা আমি কিছু বলবো না, বাট দেখতে যেন ভালো হয় এরকম আর কি। কালার
কালার কোনটাতে কোথায় গেলে দেবো পুরো ফর্মটাকে আচ্ছা হ্যাঁ দেওয়া আছে আচ্ছা উপরে তো আছে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যাবে আচ্ছা ঠিক আচ্ছা স্কাই ব্লু বানাচ্ছে না আচ্ছা আপনারা বলেন কালার লিপস্টিকের শেডস বলেন কোনটা দেওয়া যায় আসলে এখানে কালার গুলো অতটা ভালো না সবগুলো খুবই ব্রাইট তারপর খুবই ডিপ এই টাইপের কালার গ্রে কালার তো বোরিং লাগবে একদম লাগে ট্যান কালার দিই হ্যাঁ হ্যাঁ মানে এটা যতটুকু হ্যাঁ ঠিক মার্জিনটা কোন জিনিস এটা হ্যাঁ 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 এটা ডেফিনেটলি পাওয়া যাবে ফুল স্ক্রিনে পাওয়া যাবে ফুল স্ক্রিন করলে যেটা করবো আমরা ওই যে মানে উইথ দিলাম তারপর ইয়া করলাম মাঝখানে আমরা ওটা করবো না আর কি আচ্ছা এটা আপু যেটা বললেন ওটা যদি হচ্ছে যে কি এরা পাশাপাশি লেগে আছে না তো এদের প্যাডিংটা বাড়িয়ে দিতে হবে মানে ভেতরের দিকে স্পেসিংটা তাহলে আপনি এখানে একটা প্যাডিং দিয়ে দেন চারপাশে ধরেন 10 পিক্সেল দেন এই কিছুটা বাড়াবো তো আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন দেন 15 পিক্সেল দেন তারপর এটা দেখেন এটার সাথে একটু ম্যাচ করতেছে না তাহলে এটা বড় রেডিয়াসটা দিয়ে দেন একটা বড় রেডিয়াস 5 পিক্সেল এই যে এখন ম্যাচ করতেছে তাহলে এখন মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না এই কালারটা আমার অ্যানিমেট আর কালার মানে কালার বুঝতে টাইম লাগে আচ্ছা এটা গেল তারপরে তো এটা হচ্ছে আপনাদের ক্লাস করে বুঝে নিচ্ছেন তারপরে আবার দুইটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে কিভাবে অডিও এন্ড ভিডিও অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে এটা আসলে মিডিয়া এলিমেন্টস বলছে মিডিয়া এলিমেন্টস এর মধ্যে আমরা ইমেজ কিন্তু অলরেডি দেখছি ইমেজ অ্যাড করা আমরা পারি যদি ভুলে রাখিয়ে থাকে না তো আমরা অডিও ভিডিও অ্যাড করি অডিও ভিডিও অ্যাড করার জন্য এগুলো হচ্ছে কোডগুলো হ্যাঁ তো আমি একটা কাজ করি আমি একটা প্লেস থেকে অডিও ভিডিও ডাউনলোড করে নিই পিক্সাবে নামে একটা জায়গা আছে পিক্সাবে PIXABAY এর মধ্যে আপনি কিছু ভিডিওস এন্ড অডিও পাবেন তাহলে আমি ভিডিওতে যাই ভিডিও থেকে একটা ছোটখাটো ভিডিও ডাউনলোড করে নিই ছোটখাটো হলে তো সব আচ্ছা এটা করি আমার প্রাণ আছে ডাউনলোড করে নিই লো কোয়ালিটিটা করলে হবে অত বেশি কোয়ালিটি লাগতেছে না তারপর একটা এখান থেকে অডিও পাবেন সাউন্ড ইফেক্টস মিউজিক তো ভালো হয় মিউজিক ছোটখাটো কিছু আছে তো সব 1 মিনিটে আচ্ছা এটা ডাউনলোড করি এগুলোকে আমি একটু করে মানে যেহেতু এটা নিয়ে কাজ করতে হবে আমি এদেরকে ইয়াতে আমার ফাইলসে নিয়ে আসি নাম তারপর এগুলোর নামগুলো আমি কিভাবে চেঞ্জ করবো বুঝছেন এখন আমি জাস্ট অন্য একটা পেজ থেকে একটা আপনার অডিও ফাইল একটা ভিডিও ফাইল এখানে কপি করে আনছি এরা কিছু না এটা নাম দিলাম হচ্ছে অডিও ফাইল হ্যাঁ ফাইল তাহলে ভিডিও ফাইল তারপর এটা হচ্ছে অডিও ফাইল এটা গেল এবার এগুলো কিভাবে আনবো আমরা একটু করে ট্যাগগুলো এখানে ট্যাগগুলো হচ্ছে যে আমরা আচ্ছা এখান থেকেই দেখি আপনার একটা অডিও ট্যাগ ওপেন হবে একটা অডিও ট্যাগ ক্লোজ হবে হ্যাঁ অডিও ট্যাগ ওপেন এন্ড ক্লোজ হওয়ার পরে কন্ট্রোলস এই যে অ্যাট্রিবিউটটা এটি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট এটার রিজন কি সেটা একটু পরে আসতেছি ভিতরে আপনাকে একটা সোর্স বলে দিতে হবে মানে আপনার যে অডিওটা কোথা থেকে আসতেছে এটার জন্য আপনাকে আবার একটা সোর্স ট্যাগ ইউজ করতে হবে হ্যাঁ সোর্স ট্যাগ ইউজ করার পরে সোর্সের ভিতরে আপনাকে এই যে অডিও ফাইলের নামটা ওই নামটা দিতে হবে তারপর অডিও যে টাইপটা দিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে ভিডিওর ক্ষেত্রে সিমিলার ভিডিওর ক্ষেত্রে উইথ এন্ড হাইট এখানে দেখাচ্ছে বাট এগুলো সাধারণত প্রয়োজন হয় না আচ্ছা আমরা আগে অডিওটা করি হ্যাঁ অডিওটা করার জন্য আমি এখান থেকে এসে আমার আপাতত যে ফর্মটাকে কমেন্ট আউট করে এখানে ধরেন অডিও টেক
ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, এসআরসিটা লাগবে না, এসআরসিটা আপনারা কেটে দেন, কেটে দিয়ে এখানে সোর্স ট্যাগ ওপেন করেন, ক্লোজ করেন, সরি এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, ওপেন ক্লোজ নেন। এখানে এসে এই যে দেখেন কন্ট্রোল, সেটা আমরা আপাতত দিচ্ছি না। এরপর আপনাকে সোর্স, এটা কি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, এটা কি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো লাগবে। তাহলে আমি এখানে এসআরসি নিলাম, তারপর আমার অডিও ফাইল কোনটা, এই যে অডিও ফাইল এটা নিলাম, তারপর টাইপ, টাইপের মধ্যে থেকে আপনাকে এখানে আপনার যে ফাইলটা অডিও স্ল্যাশ এখানে যেটা লিখছেন এমপেগ, এমপেগটার মিনিং কি এটাতে আসে, সেটা হচ্ছে এই যে অডিওটা, অডিও দেখবেন সবসময় ডট এমপি3 থাকে না, রাইট নাও ডট এমপি3 তে আছে, মাঝে মধ্যে অন্য ফরম্যাটেও থাকতে পারে, বাট অরিজিনাল সময় মানে এমপি3 তে থাকবে। তো এমপি3 হওয়ার কারণে এমপি3 এর ফুল ফর্ম হচ্ছে এমপেগ। হ্যাঁ, তো এটা হচ্ছে এমপেগটা। এটা গেল, সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে যদি আসি, এই যে দেখুন এরকম কিছু আসতেছে না, তাই না, কোথাও কিছু আসেনি। এবার আমি যদি এখানে কন্ট্রোলসটা দিই, এই যে আমার এটা চলে আসছে। কন্ট্রোলস কোনটা, এই যে ধরে আপনার প্লে করা, তারপর মিউট করা, তারপর এখানে আরো কিছু এক্সট্রা অপশনস আছে, এগুলোকে বলা হচ্ছে কন্ট্রোলস। হ্যাঁ, আপনার এখানে কন্ট্রোলস দ্বারা এই জিনিসগুলোকে বোঝানো হয়। তো এগুলো না থাকলে তো অডিও প্লে করা যাবে না, এই কারণে অডিওর মধ্যে কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা দিয়ে দেওয়া হয়। মানে এটা তখন এটা কিন্তু একটু ডিফারেন্ট, এখানে এই অ্যাট্রিবিউটটাতে ইকুয়াল কোনো ভ্যালু নেই, এটা জাস্ট নামটা লিখে দিচ্ছে, এটাই এরকম। হ্যাঁ, এবার যদি প্লে করি, হ্যাঁ ওকে, এটা গেল। তারপরে আমি যদি ভিডিওটা লিখি, তাহলে ভিডিওটা সেম এরকম হবে, ভেতরে একটা সোর্স হবে। হ্যাঁ, এখানের মধ্যে সোর্সের মধ্যে ওরা হাইট এন্ড উইডথ দিছে, হাইট এন্ড উইডথ আমরা কত না দিই, কন্ট্রোলস না দিই, জাস্ট ইয়াটা দেখি। সোর্সের মধ্যে গিয়ে এসআরসি দিই, এসআরসি দিয়ে আমার ভিডিও ফাইলটা আনি। তারপর আচ্ছা টাইপ ছাড়া কি আসে, টাইপ ছাড়া আসার কথা, হ্যাঁ টাইপ ছাড়াও আসতেছে, টাইপটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আচ্ছা তবু আমি দিয়ে দিই ফর সেফটি, টাইপ MP4, টাইপ দেওয়ার পরে আসতেছে না, টাইপ কেন লিখে দেবো, আচ্ছা স্যার ভিডিও লিখো। এই যে দেখুন, তাহলে এখন আমার ভিডিওটা আসতেছে, বাট ভিডিওটা ছবির মতো, এর কোনো প্লে করার অপশন পাচ্ছি না, তাই না, এটা খুব বেশি বড় হয়ে গেছে। তো এখন আমি গিয়ে এটা হাইট এন্ড উইডথ দিয়ে এটা ছোট করে দেব। হ্যাঁ, হাইট এন্ড উইডথ হচ্ছে এটার জন্য, তাহলে আমি 600 দিলাম হাইট, তারপর উইডথ দিলাম হচ্ছে ধরেন 800, দেখি কেমন হয়, স্টিল একটু বড়, একটু ছোট করা যায়। উইডথ দেই 400, হাইট দেই ধরেন 200। হ্যাঁ, এবার আসছে। তাহলে এবারও আমি এটাকে প্লে করতে পারতেছি না, ওই যে কন্ট্রোলস নাই, তাহলে আমাকে এখানে কন্ট্রোলসটাও দিয়ে দিতে হবে। এবার যদি আমি এটা থেকে আসি, তাহলে এটা প্লে হচ্ছে ভিডিওটা। হ্যাঁ,